আসসালামু আলাইকুম সবাইকে আজকে ক্লাসটাতে ওয়েলকাম করতেছি। আমরা হচ্ছে আজকে নবম দশম শ্রেণীর রসায়ন অধ্যায় 11 খনিজ সম্পদ জীবাশ্মর হাইড্রোকার্বন পার্টে আমরা কিন্তু অলরেডি একদম শুরুর একটা ইন্ট্রো ছিল, তারপর অ্যালকেন অ্যালকিন অর্থাৎ তিনটা পার্ট ডান। আমরা হচ্ছে এবার পার্ট 4 অ্যালকাইন যেটা আছে সেটা শুরু করতে যাচ্ছি। সো চলো শুরু করি। আমরা অ্যালকাইন যদি শুরু করতে চাই, অ্যালকাইনের বেশ কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে রাখি। অ্যালকেন সম্পর্কে কয়েকটা ছোট ছোট ইনফরমেশন একদম ফার্স্টেই যদি বলতে চাই, এখানে কার্বন কার্বন কয় বন্ধন থাকবে ভাইয়া? 3 বন্ধন থাকবে, অর্থাৎ কার্বনের যোজনী কত হবে? 4 হবে, এটা একটা কথা। সেকেন্ড কথা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেতটা কি হবে? অ্যালকাইনের সাধারণ সংকেতটা হবে CnH2n-2, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদেরকে একটু বুঝাই। দেখো, এইটা আমরা পড়তেছি হচ্ছে অ্যালকাইন, তাহলে নামের শেষে কি থাকবে তোমাকে যদি জিজ্ঞাসা করি, তাহলে তুমি কি বলবা ভাইয়া? তুমি বলবা YNE, অর্থাৎ আইন যে ওয়ার্ডটা আছে সেটা থাকবে। সো এই যে এইটা থাকবে, খেয়াল করো এইখানে নাম্বার অফ কার্বন এর উপর ভিত্তি করে করে তুমি নামকরণ করতে পারবা। নাম্বার অফ কার্বনের উপর ভিত্তি করে করে কি করতে পারবা? নামকরণ করতে পারবা। যেরকম ধরো দুইটা যদি থাকে তাহলে তুমি জানো ইথ, তাহলে এইখানে ইথ প্লাস আইন, তাহলে এটার নাম কি হবে? তাহলে এখন ইথাইন। বুঝছো তো ভাইরা? সন্ধি বিচ্ছেদের মতো চিন্তা করতে পারো, সন্ধি বিচ্ছেদের মতো। তারপর কার্বন যদি তিনটা থাকে, তোমরা এটা জানো, এক কি হইতে পারে? কার্বন এক কি হইতে পারে না, কারণ কার্বন কার্বন দ্বিবন্ধন তো লাগবে। সো এক কার্বনে তো তুমি দ্বিবন্ধন করতে পারবা না বা ত্রিবন্ধন করতে পারবা না। তো যেহেতু অ্যালকাইনে আসো তাহলে তোমার ত্রিবন্ধনে আসো, তাহলে তোমার দুইটা কার্বন লাগবে। তুমি যদি অ্যালকিনে চিন্তা করো, সেম ঘটনা। তাহলে আমরা এটা বলতে পারি অ্যালকেনের প্রথম সদস্য এক কার্বনের, অ্যালকিনের প্রথম সদস্য 2 কার্বনের, অ্যালকাইনের প্রথম সদস্য 2 কার্বনের। মানে শুধুমাত্র অ্যালকেনের প্রথম সদস্যটা কয় কার্বনের? 1 কার্বনের। ওকে, তাহলে এটা কি হবে? এটা হবে কার্বন তিনটা আছে, তাহলে এটা হবে প্রোপ প্লাস এইখানে কি দিব? আইন। এই যে দেখো হয়ে যাবে প্রোপাইন। তারপর কার্বন এখানে 4টা আছে, তাহলে এটা কি হবে ভাইয়া? এটা হবে বিউট প্লাস আইন, তাহলে এটা কি হয়ে যাবে? বিউটাইন, ঠিক আছে? কার্বন ওইখানে কয়টা আছে? 5টা আছে, তাহলে এটার নাম কি হবে ভাইয়া? কার্বন যেহেতু 5টা আছে তাহলে এটার নাম হবে পেন্ট প্লাস আইন, তাহলে এটার নাম কি হবে? পেন্টাইন। নাম কি হবে? পেন্টাইন। এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। সো এইখানে আমি তোমাদের এই জিনিসটা একটু বলে রাখলাম, এবং কার্বন কার্বন কয় বন্ধন হবে? ত্রিবন্ধন হবে। তোমাদেরকে একটা ছোট্ট জিনিস একটু বলে রাখি, তোমরা মাঝে মাঝে এই যে এই যৌগটাকে দেখছো, এই যে C2H2, এটা তুমি এইভাবে লিখতে পারো। আমি লিখে দিই, এটা তুমি এইভাবে লিখতে পারো। এটা লেখা যেই কথা ভাইয়ারা, এটা লেখা যেই কথা, এই যে আমি যদি এইটাকে এইভাবে না লিখে একদম এইভাবে লিখতে চাই, CH ট্রিপল বন্ড CH এইভাবে লিখি, এটাও লেখা যাবে। এইটা লেখা যেই কথা, তুমি যদি এটাকে এইভাবে না লিখে তুমি এইভাবে লিখতে চাও, তাও করতে পারো, যে একদম বন্ধন ধরে ধরে কার্বনের হাত 4টা থাকবে, তাহলে কার্বনের হাত 4টা, হাইড্রোজেনের হাত একটা থাকবে, একটা আছে, ঠিক আছে? তোমাদেরকে একটু আমি জিনিসগুলো এখন বলে দিই ভাইয়ারা, একটু শোনো কথাটা, এটা বেশি ইন্টারেস্টিং। দেখো, এই যে C2H2 লিখছো না ভাইয়া, এটাকে যেন আমরা কি বলি ভাইয়া? এটাকে আমরা বলি আণবিক সংকেত। এটাকে কি বলি? আণবিক সংকেত। তোমরা স্থূল সংকেত, আণবিক সংকেত এগুলো পড়ছো না? হ্যাঁ ভাইয়া। এই যে এইটাকে কি বলি? এই যে এটা হচ্ছে গাঠনিক সংকেত। এটা কি? গাঠনিক সংকেত। নিচে যেটা লিখছেন ভাই, ওইটা কোন সংকেত? তাইলে ওইটাও গাঠনিক সংকেত। গাঠনিক সংকেতের আবার দুইটা ফরম্যাট হয়, আমি এত ডিটেলসে এখানে যাচ্ছি না, আরো অনেক কথাবার্তা আছে, আমি শুধু বলে রাখতেছি এইটাও গাঠনিক সংকেত। তুমি গঠন দেখতে পারতেছো, কিন্তু আণবিক সংকেতে তুমি কিন্তু গঠন দেখতেছিল না। আরো সহজ ভাষায় যদি বলি, তুমি হাত পা দেখতেছিল না। মানে লাইক কার্বনের হাত কয়টা? হাত বলতে জানি কি বুঝায়, এটা কিন্তু আমি বোঝানোর জন্য বলছি। হ্যাঁ, হাত বলতে জানি কি বুঝাইতেছি ভাইয়া? যোজনীটাকে আমি বুঝাইতে চাচ্ছি। বুঝছো তো কথাটা? সো এটা হচ্ছে কথাবার্তা। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের বেসিক আলাপ আলোচনা অ্যালকাইন সম্পর্কে। সো জৈব যৌগের ত্রিবন্ধনযুক্ত কার্যকরী মূলক, যেহেতু 3 বন্ধন আছে তাহলে এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত হবে ভাইয়া? তাহলে এটা যেহেতু 3 বন্ধন আছে তাহলে এটা কিন্তু হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্ত। আচ্ছা, তোমাদেরকে আগের ক্লাসে আমি দেখাইছিলাম, মনে থাকার কথা, যদি কোনো একটা জৈব যৌগ অসম্পৃক্ত হয় তাহলে সেটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয়। মনে আছে? ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা কি করে ভাইয়া? দেয়। তারপরে আবার কি বলতে পারি? বেয়ার টেস্ট দেয়, বেয়ার বিকারক পরীক্ষা দেয়, বেয়ার বিকারক পরীক্ষা দেয়। যদি কোনো একটা
জৈব যৌগ অসম্পৃক্ত হয়, তাহলে এই দুইটা টেস্ট তারা মাস্ট দিবে। ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা দিবে, আর এটা কি বললাম, বিআর দ্রবণ বা বিআর বিকারক পরীক্ষাটা দিবে। এই ভাইয়া বিআর বিকারক জানি কি ছিল? ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, মনে আছে? বিআর বিকারক কি ছিল? ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, বিআর বিকারক। এটা কি ছিল? KMnO4 প্লাস KOH, অর্থাৎ ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ঠিক আছে, সো এটা খেয়াল রাখতে হবে। এবং এটা জানি আমরা কি দিত? H2O প্লাস জার্মান অক্সিজেন। সো এটা হচ্ছে আমাদের একদম ইন্ট্রোর কথাবার্তা। এবার এইখানে আসো, নামগুলো একটু দেখি। এটা নর্মালি নাম লিখে রাখছে, আমরা একটু একদম আইইউপ্যাক নামগুলো দেখব কিভাবে লিখতে হয়। সো আমরা IUPAC আমি তোমাদেরকে শিখাইছিলাম, তাও দুইটা একটু দেখায় দিই যাতে তোমরা ঝামেলা না পড়ো আর কি। CH3 C, আমি দুইটা নাম দেখাবো, হ্যাঁ, ট্রিপল বন্ড C, তারপর এইখানে কি দিব? CH3 এটা দিব, আর এটা দেখায় দিচ্ছি, দেখো CH3, তারপর এইখানে C, এইখানে CH3, তারপর এইখানে H, এইবার C, ট্রিপল বন্ড C, তারপর হচ্ছে H, এই যে দেখো দেখায় দিলাম। সো তোমাকে আগে প্রধান শিকল চিহ্নিত করতে হবে, মনে করে দেখো। সো এখানে প্রধান শিকল হচ্ছে এইটা, সর্বোচ্চ সংখ্যক কার্বন, যেদিক থেকে দ্বিবন্ধন আগে সেদিক থেকে নাম্বারিং। স্টেপ বাই স্টেপ চিন্তা করো, ফার্স্টে প্রধান শিকল সিলেক্ট করছো, যেদিক থেকে দ্বিবন্ধন আগে সেদিক থেকে নাম্বারিং, এদিক থেকে করলে 2 নম্বরে দ্বিবন্ধন পড়ে, এদিক থেকে করলেও 2 নম্বরে পড়ে, যেখান থেকে ভাল লাগে, কোনো প্যারাই নাই। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, কার্বন আছে কয়টা? 4টা। তাহলে এখানে আমরা কি বলবো? বিউট। ভালো করে দেখো, বিউট, কার্বন 4টা, বিউট হাইফেন, সংখ্যা আর শব্দের মাঝে হাইফেন, 2 আইন, বিউট 2 আইন। কেউ যদি বলে না ভাইয়া আমি এইটা বলবো না, আমি এটা বলবো না, আমি অন্য কিছু বলবো, হ্যাঁ বলো, কোনো সমস্যা নাই। তোমার যদি মনে হয় তুমি এইটা বলবা বিউটাইন 2, তাও হবে, সমস্যা নাই। তোমার যদি ভাল লাগে এইটা, এটাও হবে, তোমার যদি ভাল লাগে এইটা, এটাও হবে, দুইটাই হবে, এইখানে টেনশনের কিছু নাই। বিউট 2 আইনও হবে, তারপর কি বিউটাইন 2ও হবে। ঠিক আছে, এই যে দেখো 2 নম্বরে দ্বিবন্ধন পড়ছে, তুমি কিন্তু তোমাদের কিন্তু বলছিলাম যেদিক থেকে আগে দ্বিবন্ধন পড়ে সেটাই অবস্থান বলতে হয়। এবার এটার ক্ষেত্রে প্রধান শিকল চিহ্নিতকরণ করে ফেললাম, নাম্বারিং করব যেদিক থেকে ত্রিবন্ধন বা দ্বিবন্ধন আগে, তাহলে এই দিক থেকে 1, এটা 2, এটা 3, এটা কি 4। ঠিক আছে, এইবার এই যে এটা কি জানি ভাইয়া, তাইলে এটা কি পড়ছে? এটা কি পড়ছে? এটা পড়ছে শাখা। এটা কি পড়ছে? শাখা। তাহলে এইবার জৈব যৌগটার নাম কি হবে? 3 নম্বরের শাখা পড়ছে, তাহলে 3 মিথাইল। ভালো করে, কোনো গ্যাপ কিন্তু থাকবে না, আইউপ্যাক নামে কোনো গ্যাপ নাই। 3 মিথাইল, কার্বন কয়টা আছে? 4টা, তাহলে বিউট। এইবার ত্রিবন্ধনটা কয় নম্বরে পড়ছে? 1 নম্বরে, তাহলে 3 মিথাইল বিউট 1 আইন অথবা বিউটাইন 1, যেটা ভালো লাগে। তাহলে বিউট 1 আইন আমরা বলে ফেলি। কেউ যদি বলে না ভাইয়া আমি এটা বলবো না, সমস্যা নাই, অন্যটাও বলতে পারো, প্যারা নাই তো। 3, এইখানে যদি বলি মিথাইল, তারপর এইখানে কি বলবো? বিউটাইন 1, আমি এটা বলবো, সমস্যা নাই, বলতে পারো, সমস্যা নাই, এটাও হবে। সো এখন তুমি এই জায়গাটায় একটু সাবধানে চিন্তা ভাবনা করলেই নামটা চলে আসবে। সো আশা করি সবাই এটা বুঝছো আর কি। ওকে, সো অ্যালকাইনের এই পার্টটা ডান। এবার তোমাদেরকে সহজ সহজ কিছু কথাবার্তা MCQ এর জন্য। তোমরা তো জানোই অ্যালকাইনের মধ্যে এই যে এরকম এই ইনফরমেশনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যদি প্রথম সদস্য যেরকম 2 থেকে 4 এটা গ্যাস, 5 থেকে 11 তারপর কি হয়? তরল হয়, 12 এর বেশি হয় কি? বর্ণহীন কঠিন। তোমাদেরকে একটা ছোট্ট কথা বলে রাখি, এই যে একটু আগে CH ট্রিপল বন্ড CH, অথবা এটাকে তুমি এইভাবে লিখতে পারো C2H2, অথবা তুমি লিখতে পারো ইথাইন। হ্যাঁ, ইথাইন, এই যে তুমি লিখছো না ভাইয়া, এই যে যৌগটা আসছে, এই যৌগটার খুব ভালো একটা ইউজ বলি। এইটা থেকে তোমরা জানো কিনা জানি না, এই যে ওয়েল্ডিং, ঝালাই দেয় না, ঝালাই দেয় না, একটা রডের সাথে একটা রড জোড়া লাগানো, এই যে ঝালাই দেওয়ার কাজ, কিংবা তোমরা ল্যাবরেটরিতে দেখবা অক্সি অ্যাসিটিলিন শিখা ব্যবহার করা হয়। সো এটা থেকে এই যে অক্সি অ্যাসিটিলিন, এটার আরেকটা ভালো নাম হচ্ছে অ্যাসিটিলিন। সো এই যে এই নামটা দেখে ঘাবড়ে যাও না, এটার নাম কি? অ্যাসিটিলিন। ঠিক আছে, সো এটাকে কোথায় ইউজ করি? অক্সি অ্যাসিটিলিন শিখার মধ্যে ইউজ করি। সো এটা কোথায় ইউজ করা হয়? ফ্লেম মানে শিখার মধ্যে, তাহলে শিখায় ব্যবহার করা হয়। এটার আরেকটা নাম কি? অ্যাসিটিলিন, যেটাকে আমরা কি ব্যবহার করি? শিখায় ব্যবহার করি। শিখা মানে কি ভাইয়া? আগুনের যে ফ্লেম বা শিখা, যেটা ওই আগুন যে দাউ দাউ করে জ্বলে আমরা যে বলি, ওই দাউয়ের মধ্যে দাউ দাউ যে করে জ্বলতেছে ওইটির মধ্যে শিখাটা আছে। সো আশা করি বুঝছো ব্যাপারটা।
নাও আমরা হচ্ছে তোমাদের সাথে এখন অ্যালকাইনের প্রস্তুতি নিয়ে কথাবার্তা বলবো এবং প্রত্যেকটা প্রস্তুতি খুবই সাবধানে খেয়াল করতে হবে, প্রত্যেকটা জিনিস খুবই 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 ইম্পর্টেন্ট। সো দেখো আমরা এইখানে তোমাকে আগে একটু বুঝিয়ে দিই, আমি একদম ধরে ধরে দেখায় দিব, পরে দেখবা সবগুলার আবার কি করব বলো ভাইয়া সামারি করে দেবো, দেখবা খুব সহজে তুমি পারবা, ঠিক আছে? ওকে, সো আমি দেখো অ্যালকাইনের প্রস্তুতিগুলো দেখাই দিচ্ছি, প্রিপারেশন মানে প্রস্তুতি, আমরা এটা জানি, তাহলে আমরা অ্যালকাইনের প্রস্তুতি পড়তে যাচ্ছি, ঠিক আছে? খেয়াল করো, ধরো আমি এইখানে তোমারে বললাম CH3, দেখো সি, এইখানে দিলাম এইচ, এইখানে দিলাম এইচ, হ্যাঁ দিলাম, তারপরে সি, এইখানে দিলাম ক্লোরিন, এইখানে দিলাম ক্লোরিন, হ্যাঁ, তারপর এইখানে দিলাম CH3, ঠিক আছে? এখন এইখানে এই যৌগটা খুবই স্পেশাল একটা যৌগ। কেন খুবই স্পেশাল যৌগ ভাইয়া? দেখেন একটা কার্বনে দুইটা ক্লোরিন আছে, এইটা মানে একটু আমাদের জন্য একটু আনকমন একটা যৌগ, তাই না? একটা কার্বনে দুইটা ক্লোরিন, ঠিক আছে? এটা কি ভাবা যায়? এটা কি ভাবা যায়? হ্যাঁ ভাই, আপনি তো দেখাইতেছেন, না ভাবার তো কিছু নাই। এক্স্যাক্টলি, আমি এটা দেখাইছি বলে তুমি হয়তোবা দেখতেছো, বাট হয়তোবা না দেখালে তুমি বুঝতাও না। এই জিনিসটা একটা খুবই স্পেশাল নাম আছে, তাহলে কি বলবো? একটি কার্বনে, একটি কার্বন এ দুটি ক্লোরিন, দুইটি ক্লোরিন, দুইটি ক্লোরিন, এই জিনিসটাকে আমরা খুবই স্পেশাল একটা নামে ডাকি, এটাকে আমরা খুবই স্পেশাল একটা নামে ডাকি, জানো ভাইরা তোমরা এটার নামটা কি? এটার নাম হচ্ছে জেমিনাল। কি বলা হয়? জেমিনাল। কি বলা হয়? ভালো করে শুনো কিন্তু, এটার নাম কি? জেমিনাল। নাম কি? জেমিনাল। একটা কার্বনে যখন তোমার দুইটা হ্যালোজেন থাকে সেটার নাম কি বলি আমরা? জেমিনাল। তাহলে এটা কি নেওয়া হয়েছে? জেমিনাল হ্যালাইড, জেমিনাল অ্যালকাইল হ্যালাইড। জেমিনাল অ্যালকাইল কেন? কারণ এটা তো একটা অ্যালকাইল গ্রুপ, তাহলে একই কার্বনে দুইটা হ্যালোজেন থাকলে সেটাকে কি বলা হয়? জেমিনাল। খুব ভালো করে কিন্তু খেয়াল করবা। সো আমরা এখানে অ্যালকাইন প্রস্তুতি করতেছিলাম, এই জেমিনাইল কেমনে চলে আসলো? সো দেখো আমরা একটু দেখাই দিই জেমিনাইলটা কেমনে আসে। হ্যাঁ, জেমিনাইলটা কেমনে আসে এটা আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। সো আমরা এইটাকে এখানে নিয়ে আসলাম। এখন দেখো, ভালো করে দেখো, এইটার সাথে আমরা দুইটা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক দ্রবণ নিব। কি দ্রবণ নিব? অ্যালকোহলিক। আগের দিন তোমাদের অ্যালকোহলিক দ্রবণ নিয়ে কিভাবে কাজ করে এটা তোমাদের দেখাইছিলাম, আমি আজকে আবার একটু সামারি করব, বুঝো ভালো করে। এবার খেয়াল করো ভাইরা, খেয়াল করো, এই যে কয়টা পটাশিয়াম নিছেন এনে? দুইটা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিছেন না? তাহলে আমি যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করি, এখানে পটাশিয়াম আছে কয়টা? দুইটা। হাইড্রোক্সিল আছে কয়টা? দুইটা। এটা কিন্তু তোমাকে পরীক্ষার খাতায় লেখার জন্য না, তোমার বোঝানোর জন্য লিখতেছি, ঠিক আছে? দেখো এখন কালার করি, কালার। এই পটাশিয়াম ক্লোরিনের সাথে চলে যাবে, মনে আছে না? পটাশিয়াম ক্লোরিনের সাথে চলে যাবে, এই একটা ক্লোরিন এই পটাশিয়ামের সাথে চলে গেল, এই একটা ক্লোরিন এই আরো একটা পটাশিয়ামের সাথে চলে গেল, কালার মিলাবা, তাহলে দুইটা ক্লোরিন দুইটা পটাশিয়ামের সাথে চলে গেছে 100%। তাহলে এই কার্বনের দুইটা হাত ফাঁকা হয়ে গেছে, কারণ দুইটা ক্লোরিন চলে গেছে। এবার খেয়াল করো, ভালো করে দেখো, ভালো করে, এই যে এই হাইড্রোজেন এইখানকার একটা OH এর সাথে চলে গেছে, এই হাইড্রোজেন আরো একটা OH এর সাথে চলে গেছে। এখন তোমার মাথায় একটা প্রশ্ন আসবে, ভাই আপনি একটা কাজ করছেন, আপনি দেখেন, মনোযোগ দিয়ে শুনবা কিন্তু, এই যে যেই কার্বন থেকে আপনি ক্লোরিন নিছেন এটা আমি জানতাম, আপনি আমারে শিখাইছেন, তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন নিতে হবে, এটা আমি জানতাম, আপনি আমারে শিখাইছেন। প্রশ্ন হচ্ছে ভাই পাশের কার্বন তো ডানেও ছিল, আপনি বাম থেকে কেন নিছেন? আপনি কেন বাম থেকে নিছেন, আপনি কেন ডান থেকে নেন নাই? প্রশ্নটা মনে হয় বুঝো নাই। হাইড্রোজেন তো যাবে, যেই কার্বন থেকে ক্লোরিনটা যাবে, এগুলো কিন্তু শিখাইছি তোমাদেরকে ভাইয়া। ক্লোরিন যেই কার্বন থেকে যাবে, গত ক্লাসটা ভালো করে কিন্তু পড়তে হবে। ওই যে যখন অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক দ্রবণ দিছিলাম, ওইখানে অ্যালকিন তৈরি হয়েছিল, ক্লোরিন সোডিয়ামের সাথে চলে গেছিল, ক্লোরিন যেই কার্বন থেকে গেছিল তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন গেছিল, ওই হাইড্রোজেন আর OH মিলে পানি হয়েছিল, মনে করো, স্মৃতির পাতা উল্টাও, তাহলে এখানে দুইটা ক্লোরিন দুইটা পটাশিয়ামের সাথে চলে গেছে, তাহলে ক্লোরিন এই কার্বন থেকে গেছে, তাহলে একটু চিন্তা করেন আপনি, ক্লোরিন এই কার্বন থেকে গেছে, তাহলে পাশের কার্বন তো এইটাও হইতে পারে এইটাও হইতে পারে, কারণ হাইড্রোজেন কেন ওইটা থেকেই নিছেন? এটার রিজন হচ্ছে, দেখেন এই কার্বনে হাইড্রোজেন কয়খানা? 3খানা। মনোযোগ দিয়ে শুনতে হবে, এই কার্বনে হাইড্রোজেন কয়খানা? 2খানা। আমরা সবসময় বের করব কম থেকে, বের করব কম থেকে, হাইড্রোজেন বের করব পাশের কার্বন যেখানে কম, পাশের কার্বনে যেখানে হাইড্রোজেন কম। তাহলে এই লাইনটা একটু লিখতে হবে, এই লাইনটা না লিখলে হবে না অবশ্যই একটু, তাহলে এই লাইনটা লিখি, যেই কার্বন থেকে হ্যালোজেন যাবে, যেই কার্বন থেকে ক্লোরিন যাবে, যেই কার্বন থেকে ক্লোরিন যাবে তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন, এটা নিয়ে কোনো মিস নাই, কোনো ডাউট নাই, বাট তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন, তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন, এটা নিয়ে কোনো মিস নাই, কোনো ডাউট নাই, বাট এনে কথা কি আসছে এখন? পাশের কার্বন থেকে তো হাইড্রোজেন নিবেন, বাট এখানে তো একটা ক্যাচাল আছে। ক্যাচালটা কি? ক্যাচালটা হচ্ছে পাশের কার্বন কিভাবে সিলেক্ট করবেন? পাশের কার্বন সিলেক্ট করা হচ্ছে যেই কার্বনে হাইড্রোজেন কম, তাহলে পাশের কার্বন কিভাবে সিলেক্ট করবেন?
পাশের কার্বন কোনটা? পাশের কার্বন হচ্ছে ভালো করে কিন্তু যেই কার্বনে হাইড্রোজেন কম, যেই কার্বনে হাইড্রোজেন কম, যেই কার্বনে হাইড্রোজেন কম, খেয়াল করেন কিন্তু ভালো করে, যেই কার্বন এ হাইড্রোজেন কম, খেয়াল করে দেখেন, এই যে দেখেন এই কার্বনে হাইড্রোজেন কয়টা, একটু মিলে দেখেন, এই কার্বনে হাইড্রোজেন 3 খানা আর এই কার্বনে হাইড্রোজেন 2 খানা, তাহলে আপনি কোনটা নেবেন? এই যে পাশের কার্বন, এটাও পাশের কার্বন, দুই দিকেই তো পাশের কার্বন, এই দুইটাই তো পাশের কার্বন, এটাও পাশের কার্বন, এটাও পাশের কার্বন, এখানে হাইড্রোজেন আছে 3 খানা, এখানে হাইড্রোজেন আছে 2 খানা, কই থেকে নেবেন তাহলে? যেখানে ভাই হাইড্রোজেন কি আছে, কম আছে। সো একটু সাবধানে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে, মানে হাইড্রোজেন চুজ করাটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং একটা কাজ। ওকে, সো হয়ে গেছে, তাহলে দেখো হাইড্রোজেন হাইড্রোজেন চলে গেছে। সো আমি তোমাদের জেমিনাল শিখাইলাম ফার্স্টে। জেমিনাল জিনিসটা কি ভাইয়া? কার্বনের মধ্যে যদি একই কার্বনে দুইটা হ্যালোজেন থাকে সেটাকে কি বলা হয়? জেমিনাল। কি বলা হয়? জেমিনাল। ওকে, জেমিনাল শিখলাম। সো জেমিনাল হ্যালাইডের সাথে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড দিলেও হবে। এখানে এটার কি দ্রবণ নিছেন? অ্যালকোহলিক দ্রবণ নিছেন। কি দ্রবণ? অ্যালকোহলিক দ্রবণ। এখন যেই কার্বন থেকে আপনি হ্যালোজেন নেবেন তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন নিতে হবে। কোন কার্বন চুজ করবেন? পাশের কার্বন কিভাবে চুজ করবেন? যেই কার্বনে হাইড্রোজেন কম আছে, যেই কার্বন হাইড্রোজেন কি আছে, কম আছে। এই কথাবার্তাগুলো কিন্তু একটু সাবধানে ডিল করতে হবে। তাহলে এখন তুমি চিন্তা করো, যদি এরা চলেই যায়, এদের জীবন থেকে যদি এরা চলেই যায়, এদের জীবন থেকে যদি এরা চলেই যায়, এদের জীবন থেকে যদি চলে যায়, এটার চেহারাটা এরকম হয়ে যাবে, এটার চেহারাটা এরকম হয়ে যাবে। দেখো ওই দেখো হাইড্রোজেন চলে গেছে, ক্লোরিন চলে গেছে। তাহলে তোমরা আমার একটু বলো তো বাই প্রোডাক্ট এখানে মানে আর কি কি তৈরি হচ্ছে? দুইটা পটাশিয়াম ক্লোরাইড তৈরি হবে 100%, কারণ দুইটা পটাশিয়াম দুইটা ক্লোরিনের সাথে মিলে দুইটা পটাশিয়াম ক্লোরাইড। আর এটা কি হবে? 2 মোল পানি তৈরি হবে। 2 মোল পানি তৈরি হয়েছে, হ্যাঁ হয়েছে। এইবার তোমরা আমারে বলো, এই যে এই কার্বনের হাত কয়টা ফাঁকা হয়েছে? দুইটা। এই কার্বনের হাত ফাঁকা হয়েছে কয়টা? দুইটা। তোমরা জানো কি করবা? এই যে দেখো এই দুইটা হাত সরায় দিবা, দুইটা হাত সরায় দিয়া এইখানে একটা কি দিবা জানো? এইখানে একটা দ্বিবন্ধন দিয়ে দিবা, এই যে দিয়ে দিলাম। আবার উপরে এই দুটা হাত সরায় দিব, কারণ এনে তো কেউ নাই। তাহলে এইখানে কি করবা? এইখানে আরেকটা বন্ধন দিয়ে দিবা। তুমি একটা জিনিস খেয়াল করছো, এইখানে কয় বন্ধন তৈরি হয়েছে? কয় বন্ধন তৈরি হয়েছে? একটু তাকাও ভাইয়া, কয় বন্ধন তৈরি হইয়াছে? তাকায় দেখো তো কয় বন্ধন? ত্রিবন্ধন তৈরি হয়ে গেছে। সো টেকনিকটা কি বুঝছো কিনা? যে ভাইয়া আমি যদি জেমিনাল নেই, 2 মোল পটাশিয়াম, এনে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড নিলেও একই কাহিনী, তো দুটা সোডিয়াম আর এখানে দুটা ওয়েস দেখতাম। এটা কিন্তু পরীক্ষার খাতায় এইভাবে লিখবো না, আমি তোমার জাস্ট বোঝানোর জন্য বলছি। সো এইটা হচ্ছে একটা প্রিপারেশন। তাহলে জেমিনাল থেকে আমরা পাইলাম, পাইছো? হ্যাঁ ভাইয়া পাইছি। খেয়াল করো, আমি এটার আরেকটা এক্সাম্পল দিই, নাহলে তুমি প্যারা খায় যাবা। দেখো CH3, এখানে লিখলাম CH, এই যে দেখো এটা লিখলাম, এইখানে লিখলাম ক্লোরিন, এখানে লিখলাম ক্লোরিন, এখানে লিখলাম হাইড্রোজেন। এই যে দেখেন ভাইয়া, একটা কার্বনে দুইটা ক্লোরিন, তাহলে এটা কি? একটা কার্বনে দুইটা ক্লোরিন, এটা কি? এটা জেমিনাল। একটা কার্বনে দুইটা ক্লোরিন, এটা কি? জেমিনাল। এখন এটার সাথে কার বিক্রিয়া করব? দুইটা পটাশিয়াম হাইড্রোক্সাইড। কেউ যদি বলে দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, তারটাও হবে, কোনো সমস্যা নাই। তবে এইখানে কি দ্রবণ দিতে হবে? অ্যালকোহলিক দ্রবণ দিতে হবে। তারপরে কি হবে আবার একটু দেখাই দিই, চলো পুরো প্রসেসটা আবার একটু কন্টিনিউ করি তোমাদের সাথে, কিভাবে করছিলাম দেখো, ভালো করে দেখো। এই যে দেখো ভাইয়া, এটা ক্লোরিন, এটা ক্লোরিন, এই ক্লোরিন দুইটা সোডিয়ামের সাথে চলে যাবে, ঠিক আছে? তারপর এই হাইড্রোজেন, কালার মিলাইও, কালার, এই দুইটা হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এনে যে দুইটা আছে হাইড্রোজেন ওএইচ যে দুইটা আছে এটা বুঝো তো, এর আগে যে দুই আছে, কারণ দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি তুমি লেখো, তুমি এইভাবে লিখতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, আবার কি লিখতে হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। বুঝার চেষ্টা করো ভাইয়া, হ্যাঁ? তাহলে এটা আমি এইভাবে না লিখি, এই যে দুইটা ক্লোরিন দুইটা সোডিয়ামের সাথে যাবে আর দুইটা OH দুইটা হাইড্রোজেনের সাথে যাবে, বুঝছো? তাহলে এইখানে কি হবে? ওই যে এই হাতগুলো ফাঁকা হয়ে যাবে, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, এই হাতগুলা কি হয়ে যাবে? ফাঁকা হয়ে যাবে। এই যে দেখো ভাইয়া এরকম একটা চেহারা চলে আসবে। আর কি চলে আসবে? আর কি চলে আসবে? দুইটা সোডিয়াম ক্লোরাইড চলে আসবে। আর কি চলে আসবে? 2 মোল পানি চলে আসবে। এই যে এইখানে এবার কয় বন্ধন দিয়ে দিব? এই যে এগুলা মুছে দিয়া এখানে কি দিয়ে দিব? কয় বন্ধন? 3 বন্ধন দিয়ে দিব। এখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে আর এইখানে এই যে দেখো 3 বন্ধন দিয়ে দিলাম। এই যে দেখো হয়ে গেছে, দেখো হয়ে গেছে, পারফেক্টলি হয়ে গেছে। জিনিস কিন্তু খুবই সহজ। সো জেমিনাল থেকে তুমি যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক দ্রবণ নাও, 2 মোল যদি নাও, তাহলে সেখানে অ্যালকাইন তৈরি হবে। এই জিনিসটা এইখানে ভাইয়া তোমাদেরকে আমি একটু দেখায় দিই। এই যে দেখো এই জিনিসটা এইখানে আমি একটু দাঁড়াও, এটা ভিসিনাল, আচ্ছা ওকে। সো এটা দেওয়া হয়েছে, আমরা আরেকটা পড়ে নিই, আরেকটু পড়ে নিই, তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হবে। এবার দেখো, এবার আরেকটা করব, দেখো এবার C নাম্বার প্রস্তুতি করব। দেখো CH3, মনোযোগ মনোযোগ মনোযোগ, C, এইখানে ক্লোরিন, এইখানে হাইড্রোজেন, এইখানে দেখো এইখানে
ক্লোরিন, এইখানে হাইড্রোজেন, দেখো দেখো এইখানে আমরা দিলাম হাইড্রোজেন, ঠিক আছে। এইবার আগেরটার সাথে পার্থক্যটা কি? সো পার্থক্যটা একটু বুঝতে হবে। আগেরটা ভাই আপনি যেটা করছিলেন, আগেরটা তো আপনি তো মনে হয় একটা গ্যাঞ্জাম লাগাইছিলেন। গ্যাঞ্জাম বলতে পজিটিভ গ্যাঞ্জাম বুঝাইতেছি এখানে, তোমাকে কনসেপচুয়ালি সাউন্ড করার জন্য এই ওয়ার্ডটা ইউজ করা। সো একটু খেয়াল করো এই জায়গাটায়, এইখানে দেখো, এইখানে একই কার্বনে দুইটা ক্লোরিন ছিল, একই কার্বনে দুইটা ক্লোরিন ছিল, দেখছো ভেরা, একই কার্বনে দুইটা ক্লোরিন। এইবার পাশাপাশি দুইটা কার্বনে দুইটা ক্লোরিন, খেয়াল করছো, পাশাপাশি দুইটা কার্বনে দুইটা ক্লোরিন। ভাই কাহিনী কিন্তু আলাদা আলাদা, এবার কিন্তু খেলা পুরো চেঞ্জ। একই কার্বনে দুইটা ক্লোরিন, তাহলে একই কার্বনে, একই কার্বন এ দুটি ক্লোরিন, একই কার্বনে দুটি ক্লোরিন। আর এইখানে 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 পাশাপাশি দুটি কার্বনে দুটি ক্লোরিন, পাশাপাশি দুটি কার্বন এ দুটি ক্লোরিন, পাশাপাশি দুটি কার্বনে দুটি ক্লোরিন। ভালো করে কিন্তু খেয়াল করতে হবে এগুলা কথাবার্তা, খুব সাবধান, খুব সাবধান ভাই, প্রত্যেকটা কথা খুবই সাবধানে শুনতে হবে। এখানে একই কার্বনে দুটি ক্লোরিন, আর এখানে কি বলবো, পাশাপাশি দুটি কার্বনে দুটি ক্লোরিন। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে জেমিনাল। এটার নাম কি? জেমিনাল। এটার নাম হচ্ছে জেমিনাল। এটার নাম হচ্ছে জেমিনাল। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে ভিসিনাল। নাম কি এটা? এটার নাম হচ্ছে ভিসিনাল। নাম কি? ভিসিনাল। এটার নাম কি? ভিসিনাল। সো তোমরা আমার মনে হয় কথাবার্তাগুলো ধরতে পারছো যে কখন কোনটাকে ভিসিনাল বলবা আর কখন কোনটাকে জেমিনাল বলবা। তোমরা আমার এইটা একটু বলো, এই দুইটার মধ্যে তোমরা ডিফারেন্সটা ধরতে পারছো কিনা। এই ডিফারেন্সটা ধরতে পারাটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এইখানে। সো একটা হচ্ছে একই কার্বনে দুইটা ক্লোরিন, সেটাকে জেমিনাল বলবো। পাশাপাশি দুইটা কার্বনে দুইটা ক্লোরিন, সেটাকে কি বলবো? ভিসিনাল বলবো। ওকে, সো এইবার এটার সাথে কি করব? আবার আগের মতোই দেখো ভাইয়ারা, এইখানে আমরা দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড দিব। এটার কি দ্রবণ নিব? অ্যালকোহলিক দ্রবণ নিব। কি দ্রবণ? অ্যালকোহলিক দ্রবণ নিব। ভালো কথা, অ্যালকোহলিক দ্রবণ নিছেন। ভাইয়া এখন কি করবেন? এদের মধ্যে বিক্রিয়া করব। এদের মধ্যে কি করব? বিক্রিয়া করব। কিভাবে বিক্রিয়াটা হবে দেখায় দিচ্ছি। দেখো ভাইয়া কিভাবে বিক্রিয়া হবে দেখায় দিচ্ছি। ওকে, সো এবার তুমি যেটা করবা ভাইয়া, মনোযোগ 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 মনোযোগ, এই যে দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড লিখছো না, এটাকে ফার্স্টে একটু ভাঙায় ফেলো। দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইডকে তুমি একটু কষ্ট করে এইভাবে লিখে ফেলো তো, পারো কিনা দেখো তো। হ্যাঁ ভাইয়া পারি। এই যে দেখো দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড মানে তো এটাই। তুমি জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করবা, গ্রুপ 1 অলওয়েজ গ্রুপ 17 প্রতি দুর্বল। তোমাদের এটা সেভারাল টাইম বলছি। দুইটা ক্লোরিন দেখছো, কয়টা ক্লোরিন? দুইটা ক্লোরিন দেখছো, দুইটা ক্লোরিন দুইটা সোডিয়ামের সাথে চলে যাবে। দুইটা ক্লোরিন কয়টা সোডিয়ামের সাথে চলে যাচ্ছে? দুইটা সোডিয়ামের সাথে। দুইটা হাইড্রোজেন, এইবার কিন্তু ভাইয়া যেখান থেকে ক্লোরিন যাবে সেইখান থেকে হাইড্রোজেনটা যাবে। ভিসিনালের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একটু সাবধান, খুব সাবধান, খুব সাবধান। তাহলে দুইটা হাইড্রোজেন দুইটা OH এর সাথে চলে যাবে, দুইটা হাইড্রোজেন দুইটা OH এর সাথে চলে যাবে, দুইটা হাইড্রোজেন দুইটা কার সাথে চলে যাবে? OH এর সাথে চলে যাবে। দেখছো? তাহলে দেখো দুইটা ক্লোরিন দুইটা সোডিয়ামের সাথে চলে গেছে, দুইটা হাইড্রোজেন দুইটা OH এর সাথে চলে গেছে। তাহলে তোমার হাতে রইলো বাকি কি? বাঁচা হুয়া কে আছে? বাঁচা হুয়া কে পড়ে আছে? তোমার কাছে কে রয়ে গেছে? তাহলে তুমি বলবা এই যে এইটুকু রয়ে গেছে ভাইয়া। এখানে একটু তাকায় দেখেন আপনি, এই যে এই সিচুয়েশনটা রয়ে গেছে। দুইটা ক্লোরিন চলে গেছে, দুইটা হাইড্রোজেন চলে গেছে। তাহলে তৈরি কি হয়েছে? দুইটা সোডিয়াম আর দুইটা ক্লোরিন মিলে কি তৈরি হয়েছে? দুইটা সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে। আর কি তৈরি হয়েছে? 2 মোল পানি। এরপরে জানি আমরা কি করব ভাইয়া? এই যে এটাকে মুছে দিব, এই যে এটাকে মুছে দিব। এরপরে জানি কি করব? এইখানে ট্রিপল বন্ড দিয়ে দিব। এই যে দেখো অ্যান্সার চলে আসছে, অ্যালকেন তৈরি হয়ে গেছে। তোমরা কি ধরতে পারতেছো ভাইয়া? তাহলে এখন ভাই আমি কিছুটা ধরতে পারছি। ভিসিনালের ক্ষেত্রে যেখান থেকে হ্যালোজেন নিব সেই কার্বন থেকে হাইড্রোজেন নিব। জেমিনালের ক্ষেত্রে একই কার্বন থেকে দুইটা ক্লোরিন, পাশের কার্বন থেকে হাইড্রোজেন নিব, বাট যেই কার্বনে হাইড্রোজেন কম সেখান থেকে নিব। নিয়ম কিন্তু সুন্দর করে নোট করতে হবে, নাহলে কিন্তু ঝামেলা লেগে যাবে। নাহলে ভাইয়া ঝামেলা লেগে যাবে। খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান, হ্যাঁ খুব সাবধান। ওকে, সো এইবার তোমরা একটু খেয়াল করো ভাইয়ারা, দেখো দেখো আমরা যদি আরেকটা করি তাহলে তুমি আরেকটু ক্লিয়ার করতে পারবা। সি, এখানে Cl, এখানে হাইড্রোজেন, এখানে সি, এখানে Cl, এখানে হাইড্রোজেন। এই যে ভাইয়া এইখানে CH3, হ্যাঁ আচ্ছা। সো অ্যারোসাইনের উপর এই যে এখানে কি দিব? দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড, দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড, দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য কি দ্রবণ দিব? অ্যালকোহলিক দ্রবণ। এটা আমি তোমাকে বোঝানোর জন্য এরকম দুইটা সোডিয়াম আলাদা করে লিখি আর দুইটা OH করে লিখি, যাতে তুমি ধরতে পারো। তোমাকে বোঝার সুবিধার্থে এটা লিখতেছি, পরীক্ষায় কিন্তু তুমি এগুলা লিখবা না, জাস্ট বোঝার সুবিধার্থে। সো কি হবে? এই যে দুইটা ক্লোরিন কি হবে ভাইয়া? দুইটা সোডিয়ামের সাথে চলে যাবে, স্বাভাবিক, অবভিয়াস। আর এই যে এখানে দুইটা হাইড্রোজেন এই যে এইখানে দুইটা OH এর সাথে চলে যাবে, বুঝছো? তাহলে দুইটা হাইড্রোজেন চলে গেছে, দুইটা ক্লোরিন চলে গেছে। তাহলে দুইটা ক্লোরিন দুইটা সোডিয়ামের
সোডিয়ামের সাথে মিলে কি হবে, 2টা সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, 2টা হাইড্রোজেন 2টা ওয়েজের সাথে মিলে কি হবে, 2 মোল পানি তৈরি হবে। তোমার হাতে এখন রয়ে গেছে কি, তাহলে তুমি বলবো ভাইয়া দেখেন এই যে এই পার্টটুকু আমার হাতে আছে, এই যে হাতের পাত যেটাকে বলে, সো তোমার হাতে এইটুকু আছে। এখন তুমি কি করবা, এটা মুছে দিয়া একটা দ্বিবন্ধন দিয়ে দিবা, এইটা মুছে দিয়ে আরেকটা বন্ধন দিয়ে দিবা, তাহলে এখানে কয় বন্ধন হয়ে যাবে, ত্রিবন্ধন হয়ে যাবে। দেখছো হয়ে গেছে। তোমরা কি ধরতে পারছো ভিসিনাল এবং জেমিনালের থেকে তুমি যে বিক্রিয়াগুলো আসে তোমরা মনে হয় ধরতে পারছো যে কিভাবে কি হয়, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝছো পুরো জিনিসটা কিভাবে তৈরি করতে হয়, কোনটা ভিসিনাল কোনটা জেমিনাল, এটা আশা করি ক্লিয়ার। এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখে তারপর সামারি করব, তারপর ভাই সুন্দর করে সামারি করে দেবো একটা চার্টে। এটা কিন্তু বেশ ডেঞ্জারাস জিনিস, কারণ এটা ভাইয়া খুব ভালো করে বুঝতে হবে। এইখানে ভাইয়া ক্লোরিন দিলাম, এখানে আবার ক্লোরিন দিলাম, এইখানে ভাই এখানে আবার ক্লোরিন দিলাম, এখানে আবার ক্লোরিন দিলাম, বাবা বাবা, হ্যাঁ বাবা। এটা এটা এবার কি হয়েছে, এবার এইখানে একই কার্বনে একটা কার্বনে 2টা ক্লোরিন, একটা কার্বনে 2টা ক্লোরিন, তাহলে এটা তো জেমিনাল এটাও জেমিনাল, তাহলে ডাইজেমিনাল বলবো না, এটাকে আমরা ডাইজেমিনাল না বলে জানো কি বলি, দেখো ভালো করে দেখো, এটাকে যেন আমরা কি বলি, খুবই স্পেশাল একটা নাম বলি, একটু ইংলিশে লিখি, এটাকে আমরা বলি টেট্রা হ্যালো অ্যালকেন। একটু আমি তোমাকে সহজ করে দিচ্ছি, টেনশন নাই, খুবই ফ্যান্সি টার্ম লিখছি, হয়তোবা তুমি দেখে ভয় পাচ্ছ। টেট্রা মানে 4, তাহলে টেট্রা লিখলাম, টেট্রা। হ্যালো বলতে হ্যালোজেন, তাহলে এখানে কি আছে, ক্লোরো। টেট্রা, টেট্রা কেন বলছেন, 4টা আছে তাই টেট্রা ক্লোরো। কার্বন কয়টা, 1 2 3 4, এবং এখানে কার্বন কার্বন একক বন্ধন, খেয়াল করে দেখছো, তাহলে টেট্রা ক্লোরো বিউটেন, টেট্রা ক্লোরো বিউটেন, এই যে এই নামেও এটাকে ডাকা হয়, টেট্রাক্লোরো বিউটেন নামেও ডাকা হয়। আরও সহজ ভাষায় ভাই এটা টেট্রা, 4টা হ্যালোজেন থাকবে, 4টা হ্যালোজেন থাকবে, ভিসিনালে 2টা, জেমিনালে 2টা, টেট্রার মধ্যে 4টা। এখন কি করবা জানো, দেখো কি করবা, দেখো আমি তোমাদের একটা মজার জিনিস দেখাই, দেখো দেখো ভাইরা, আমি তোমার এইখানে যদি জিঙ্ক দেই, তাহলে জিঙ্ক কয়টা ক্লোরিনকে নিয়ে যাবে, জিঙ্ক তুমি চিন্তা করো, তুমি বলবো আল্লাহ জিঙ্ক তো ভাই 2টা ক্লোরিনকে নিয়ে চলে যাবে, তাহলে এইখানে আমি 4টা ক্লোরিনকে বের করতে চাচ্ছি, আমার টার্গেট 4টা ক্লোরিনকে বের করবো, জিঙ্ক কয়টা নিবা, তাহলে একটা জিঙ্ক 2টা ক্লোরিনকে বের করে, তাহলে 4টারে বের করতে গেলে জিঙ্ক কয়টা নিবা, কয়টা নিবা, 2 দুগুণা 4, তাহলে এইখানে 2 দিব। তাহলে এইবার খেয়াল করো ভাইরা, দেখো দেখো 2টা জিঙ্ক নিছো মানে কি, 2টা জিঙ্ক আমি আলাদা আলাদা লিখে দিই তোমার সুবিধার্থে, এইখানে একটা জিঙ্ক হবে, এখানে একটা জিঙ্ক হবে, এটা কিন্তু সুবিধার্থে লিখছি ভাইয়া। এই যে এই দেখো এই 2টা ক্লোরিন এই যে এই জিঙ্কের সাথে চলে যাবে, আর এই 2টা ক্লোরিন এই জিঙ্কের সাথে চলে যাবে, যাবে না, 100% যাবে। তাহলে তোমার হাতে রয়ে গেছে কে, তোমার হাতে রয়ে গেছে হচ্ছে এই যে এই পার্টটুকু, তাই না ভাইরা, 100% ভাইয়া। এটা কিন্তু পরীক্ষায় বোঝানোর জন্য আমি লিখছি এইভাবে, পরীক্ষায় কিন্তু তুমি এভাবে লিখবা না, মানে তোমাকে বোঝানোর জন্য এইভাবে লেখা হয়েছে, তুমি কিন্তু পরীক্ষায় এভাবে লিখবা না, তুমি পরীক্ষায় কেমন লিখবা একটু পরে যাচ্ছি। সো এখানে আমরা কি করব, বন্ধন মুছে দিব, বন্ধন মুছে দিব, বন্ধন মুছে দিয়া এই গোলাও উঠায় দেই, এখানে কি করব, এইখানে ট্রিপল বন্ড চলে আসবে, আর কি হবে, 2টা জিঙ্ক ক্লোরাইড তৈরি হবে। এই যে দেখেন ভাই কি হয়েছে, অর্থাৎ 4টা ক্লোরিনকে 2টা জিঙ্ক মিলে, একটা জিঙ্ক 2টা ক্লোরিনকে বের করতে পারে, তাহলে 2টা জিঙ্ক মোটামুটি ভাবে কয়টা ক্লোরিনকে বের করতে পারবে, 4টা ক্লোরিনকে বের করতে পারবে। সো 2টা জিঙ্ক 4টা ক্লোরিনকে বের করে দিয়ে জিঙ্ক ক্লোরাইড তৈরি করে ফেলছে, এবং আমার অ্যান্সার চলে আসছে, মাথায় ঢুকছে। সবগুলাকে একটু ঠান্ডা মাথায় ভাই নোট করে দেন, নাহলে এটা খুব ঝামেলা হয়ে যাচ্ছে, খুবই ঝামেলা হয়ে যাচ্ছে। দেখেন CH3 ঝামেলা, এইখানে CH2, এইখানে C, এইখানে Cl, এইখানে Cl, এইখানে CH3, এটার নাম কি, এটার নাম হচ্ছে জেমিনাল, নাম কি, জেমিনাল, নাম কি, জেমিনাল। ভালো করে দেখেন, এগুলো কিন্তু এক্সাম্পল দিছি। এনে কয়টা সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিব, সামারি করতেছি, 2টা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি দাও, সমস্যা নেই, অ্যালকোহলিক দ্রবণ দিবা, কি তৈরি হবে, 2টা পটাশিয়াম 2টা ক্লোরিনকে নেবে, এইখানে 2টা হাইড্রোজেন, এই যে এই কার্বন থেকে ক্লোরিন যাবে ভালো করে, আর এই কার্বন থেকে যে কার্বনে হাইড্রোজেন কম সেখান থেকে হাইড্রোজেন যাবে, মনে আছে তো, তাহলে এইখানে ট্রিপল বন্ডটা তৈরি হবে, এটা কিন্তু দেখাইছি। তাহলে এইখানে জেমিনাল থেকে ট্রিপল বন্ড তৈরি হয়, জেমিনাল থেকে কি তৈরি হয়, ট্রিপল বন্ড তৈরি হয়, জেমিনাল থেকে ত্রিবন্ধন তৈরি হয়, এটা কিন্তু আমি তোমাদেরকে পড়াইছি না ভাইয়া, হ্যাঁ ভাইয়া পড়াইছেন। সো এইটা হচ্ছে একটা বিক্রিয়া, ওকে। সো এটা হচ্ছে একটা বিক্রিয়া যেটা জেমিনাল থেকে তুমি বানাইলা, এবং এখানে কিন্তু অ্যালকাইন তৈরি হয়েছে, কি তৈরি হয়েছে, অ্যালকাইন, ঠিক আছে, ওকে ভালো কথা। এইবার আসো আমরা আরেকটা করি ভাইয়া, আরেকটা করি। এইবার আমরা যেটা যাব CH3, CH, এইটা দিব না, এখানে কি দিব জানো ভাইয়া, ক্লোরিন, CH, এইখানে দিব ক্লোরিন, এইখানে দিব CH3, এটার নাম কি, ভিসিনাল, ভিসিনাল মানে কি,
পাশাপাশি দুইটা কার্বনে দুইটা ক্লোরিন। ভালো করে কিন্তু খেয়াল করতে হবে, এটাকে কি বলে? ভিসিনাল। কি বলে? ভিসিনাল। এখানে কি দিব? দুইটা পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখানে কি দিব? দুইটা পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখানে কি দিব? অ্যালকোহলিক। দুইটা পটাশিয়াম দুইটা ক্লোরিনের সাথে চলে যাবে, দুইটা পটাশিয়াম দুইটা ক্লোরিনের সাথে চলে যাবে। বুঝছেন ভাইয়া? দুইটা ক্লোরিন, এই যে দেখেন দুইটা পটাশিয়ামের সাথে চলে যাবে, দুইটা পটাশিয়ামের সাথে চলে যাবে, দুইটা OH, এই যে এখানে দুইটা OH, এখানে কি হবে? দুইটা H এর সাথে চলে যাবে। এই যে দেখেন আমি হলুদ কালার করে দিই, তাহলে আপনার জন্য ইজি হবে। তাহলে এই যে এই জায়গায় ট্রিপল বন্ড তৈরি হবে। তার মানে ভিসিনাল আর জেমিনাল দুইটাই কি বন্ধন তৈরি করছে? ট্রিপল বন্ড তৈরি করছে। দুইটাই কি তৈরি করছে? ট্রিপল বন্ড তৈরি করছে। 2KCl প্লাস এখানে কি কয় মোল পানি? 2 মোল পানি তৈরি হয়েছে। সি নাম্বারে আসি। এবার হচ্ছে টেট্রাহ্যালো। এবার হচ্ছে টেট্রাহ্যালো। কিরকম টেট্রাহ্যালো দেখাচ্ছি ভাইয়া। এই যে দেখো ক্লোরিন, এইখানে দেখো ক্লোরিন, এই যে দেখো 4টা ক্লোরিন আছে, তাহলে টেট্রাক্লোরো। 4টা ক্লোরিন আছে মানে কি? টেট্রাক্লোরো। তাহলে একটা জিঙ্কের ক্লোরিন কয়টা লাগে? 2টা। তাহলে আমি তুমি ক্লোরিন নিছো 4টা, তাহলে জিঙ্ক লাগবে 2টা, নিয়ে নাও। তাহলে ভাইয়া 2টা জিঙ্ক, এই যে এই যে এই যে ভাইয়া সবাই ভাইয়া জিঙ্কের সাথে চলে যাবে। তাহলে এইখানে কয় বন্ধন তৈরি হবে? এইখানেও ট্রিপল বন্ড তৈরি হবে। তোমরা কি ধরতে পারতেছো ট্রিপল বন্ড কত সহজে তৈরি হইতেছে? দেখতেছো ভাইয়া ট্রিপল বন্ড কিন্তু খুবই সহজে তৈরি হচ্ছে। দুইটা জিঙ্ক ক্লোরাইড তৈরি হয়েছে। হ্যাঁ, এই যে দেখো অ্যালকাইন তৈরি হয়ে গেছে। এইবার এখানে মজার একটা ব্যাপার আছে। এবার এটা কিন্তু একটা স্পেশাল নোট, খেয়াল করো ভালো করে খেয়াল করো। ধরো তুমি এইরকম নিলা CH3, C, এখানে H, এইখানে H, এইখানে CH, এইখানে ক্লোরিন, এইখানে CH3 আছে। হ্যাঁ, এবার এটার সাথে তুমি ধরো 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড নিছো আর এইখানে অ্যালকোহলিক নিছো। ভালো করে দেখো। এইবার তুমি আগেরটার থেকে তুমি যদি একটু পার্থক্য করো, খেয়াল করে দেখো। জেমিনালে হ্যালোজেন 2টা, হ্যালোজেন মানে ক্লোরিন। ভিসিনালে 2টা, এটাতে 4টা। এনে কয়টা ভাইয়া? এনে কিন্তু 1টা। এনে ক্লোরিন কয়টা? 1টা। কয়টা? 1টা। এটাকে কি বলে জানো ভাইরা? এটাকে বলে অ্যালকাইল হ্যালাইড। কি বলে? অ্যালকাইল হ্যালাইড। ভালো করে কিন্তু খেয়াল করতে হবে, এটাকে বলে অ্যালকাইল হ্যালাইড। কি হবে? এইখানের ক্লোরিন এইখানের সোডিয়ামের সাথে যাবে। কোন কার্বন থেকে হাইড্রোজেন যাবে? পাশের কার্বন। এটাতে হাইড্রোজেন 3টা। ভালো করে দেখো। এই যে এটা পাশের কার্বন, এটাও পাশের কার্বন। ভাই পাশে 2জন আছে, বাট এখানে হাইড্রোজেন এটাতে আছে 3 পিস। এখানে হাইড্রোজেন আছে কয় পিস? এখানে হাইড্রোজেন আছে 2 পিস। কোনটা চুজ করবা? হাইড্রোজেন যেখানে কম আছে সেটা থেকে নিতে হবে। তাহলে এখন একটা হাইড্রোজেন, এই যে ভাই দেখেন, এই যে দেখেন একটা হাইড্রোজেন, ভালো করে দেখেন কিন্তু একটা হাইড্রোজেন এই যে এইখানকার একটা OH এর সাথে চলে যাবে। ভালো করে। এইবার কিন্তু একটু সাবধানে, এবার কিন্তু অ্যালকাইন তৈরি হওয়ার চান্সেস নাই। তাহলে এখানে কি হবে? দেখেন ভাইয়া CH3, C, এই যে দেখেন এই হাইড্রোজেনটা চলে গেছে, তাহলে এটা বাদ দিই। এই যে দেখেন সহজ করি C, এইখানে হাইড্রোজেন আছে, এই ক্লোরিনটা চলে গেছে, আর এইখানে হচ্ছে CH3 প্লাস এইখানে কি হবে? সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড, আর এখানে কি হবে? পানি। একটু খেয়াল করেন, এখানে কিন্তু হ্যালোজেন একটা ভাইয়া, এখানে হ্যালোজেন 2টা 4টা, আলাদা কাহিনী কিন্তু। এইবার এই যে এই 2টা কার্বনের মধ্যে কি হবে? তাহলে এই বন্ধনটা মুছে দিব, এই বন্ধনটা মুছে দিয়ে আমরা এইখানে কয় বন্ধন দিয়ে দিব? দ্বিবন্ধন। তাহলে এটা কি তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে অ্যালকিন। এটা কি তৈরি হয়েছে? এটা হচ্ছে অ্যালকিন। সাবধান। সো একটু ভাইয়া খুব সুন্দর করে নোটটা করতে হবে। জেমিনাল পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ অ্যালকাইন, ভিসিনাল পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ অ্যালকাইন, টেট্রাহ্যালো জিঙ্ক দিয়ে অ্যালকাইন। বুঝি? হ্যাঁ ভাইয়া বুঝি। অ্যালকাইল হ্যালাইড ক্ষার দ্রবণ অ্যালকোহলীয় অ্যালকিন। 4টা পয়েন্ট বলছি, খুব সাবধানে খেয়াল করতে হবে, তাড়াহুড়া করাই যাবে না। সো এইখানে এই জিনিসগুলো দেওয়া আছে। দেখো এটাকে তুমি কি বলবা? ভিসিনাল। দেখো তোমাদেরকে পড়াইছি ভাইয়া কিভাবে হয়েছে বিক্রিয়াগুলো, সুন্দর করে দেখো লেখা আছে। একটা হয়েছে, ঠিক আছে। টেট্রাহ্যালো পড়াইছি, এই দেখো 2টা ব্রোমিন, এখানে 2টা জিঙ্কের সাথে মিলে চলে গেছে, 2টা ব্রোমিন, 2টা জিঙ্কের সাথে চলে গেছে। সুন্দর করে দেখো, সব লেখা আছে, আমি যা বুঝাইছি সুন্দর করে লেখা আছে না নাই? আছে ভাইয়া। এটা কিন্তু একটু ভুল হয়েছে, এটা হবে বিউটাইন। হ্যাঁ, এটা হবে বিউটাইন, টু। আচ্ছা, গুড। আমাদের প্রস্তুতি তাহলে ডান। এবার আরেকটা প্রস্তুতি আছে, খুবই স্পেশাল একটা প্রস্তুতি। এটা একটা স্পেশাল রিঅ্যাকশন, স্পেশাল প্রস্তুতি, স্পেশাল প্রিপারেশন। অ্যালকাইনের কিন্তু আমরা প্রস্তুতি দেখতেছি, একটু পরে দেখবো একটা সামারি চার্ট দেখাই দিব তোমাদেরকে।
সামারি চার্ট ভালো করে বুঝতে হবে, সুন্দর করে নোট করতে হবে, বারবার থেকে শুরু থেকে বলতেছিলাম স্পেশাল প্রিপারেশন, একটা বিশেষ প্রস্তুতি। কি করব জানো ভাইরা, আমরা চুনা পাথর আছে না, ক্যালসিয়াম কার্বনেট, এইটাকে বিয়োজিত করব, এটাকে তাপ দিব। সো এটাকে তাপ দিলে কি হয়, ইউ গাইস অল নো যে ভাইয়া এটাকে যদি আপনি তাপ দেন তাহলে এইখানে যেটা হবে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে, আর এইখানে কি হবে কার্বন ডাইঅক্সাইড হবে। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস এটা উড়ে যাবে, এটা কি হয়ে যাবে, উড়ে যাবে গ্যাস যেহেতু। মানে আপনি আসলে কি করতে চাচ্ছেন সেটা তো একটু লিখলেন না ভাইয়া। আমরা আসলে চুনা পাথর থেকে অ্যাসিটিলিন বানাইতে চাচ্ছি। অ্যাসিটিলিন মানে জানি, মনে আছে তো, অ্যাসিটিলিন মানে মনে আছে না, শিখাইছি কিন্তু, অ্যাসিটিলিন বানাইতে চাচ্ছি, চুনা পাথর থেকে অ্যাসিটিলিন বানাইতে চাচ্ছি, এটা হচ্ছে আমাদের টার্গেট, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। ওকে, সো ফার্স্টে এই জন্য কি করলাম, চুনা পাথরকে তাপ দিয়ে ভেঙে দিলাম, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উড়ে গেছে, এটা সলিড পাত্রের মধ্যে থাইকা যাবে, এটা সলিড, এটাতে তাপ দিয়ে তুমি এরকম অবস্থা করছো। এবার এই ক্যালসিয়াম অক্সাইডের সাথে আমরা ভালো করে দেখো 3টা কার্বনের বিক্রিয়া করব, কয়টা, 3টা কার্বনের বিক্রিয়া করব, এবং এখানেও কি দিব ভাইয়া, অনেক পরিমাণ তাপ দিব, অনেক পরিমাণ তাপ দিব। এখানে ক্যালসিয়াম অক্সাইড যেটা আছে দেখো, ক্যালসিয়াম অক্সাইড 3টা কার্বন না, এখানে এইভাবে লিখি, দেখো ভালো করে, এই 3টা কার্বনকে আমরা একটু এইভাবে লিখতে পারি না, এভাবে লিখতে পারি না, এই যে এই অক্সিজেন আর এই কার্বনটা মিলে কি হবে বলো তো ভাইরা কি হবে, কার্বন মনোক্সাইড হবে, কার্বন মনোক্সাইড। এটাও কি গ্যাস, উড়ে যাবে ভাই, উড়ে গ্যাস, উড়ে গেল, হ্যাঁ ভাই গেল। আর রইছে কে, তাহলে ক্যালসিয়াম রইছে আর 2টা কার্বন রয়েছে, Ca2 হয়েছে, Ca2 হয়েছে। এই জিনিসটার খুবই চমৎকার একটা জিনিস আছে, এটার নাম কি জানো ভাইরা, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, যেটা দিয়ে তোমরা জানো ওই যে ফল পাকায়, তোমরা মনে হয় নাম শুনছো অনেক সময় নিউজে, বা তুমি যদি পেপার পত্রিকা পড়ো দেখবা নাম আসে, অনেক সময় অসাধু ব্যবসায়ীরা ফল পাকায় হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডকে ব্যবহার করে। আচ্ছা, সো এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। ওকে, এটা একটা বিক্রিয়া, এটা একটা বিক্রিয়া, আমরা কিন্তু 3টা বিক্রিয়া, আচ্ছা নাম্বার না দিই, মানে চুনা পাথর থেকে বানাইতেছি, চুনা পাথর থেকে ফার্স্টে চুনা পাথরকে বিয়োজিত করে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড পেলাম, ক্যালসিয়াম অক্সাইডের সাথে 3টা কার্বন দিয়ে তাপ দেওয়া কার্বন মনোক্সাইড হয়েছে, আর ক্যালসিয়াম কার্বাইড হয়ে গেছে। এইবার ক্যালসিয়াম কার্বাইড দেখো এটার সাথে আমরা 2 মোল পানির বিক্রিয়া করব। কয় মোল পানির বিক্রিয়া করবেন, 2 মোল পানির বিক্রিয়া। এটা কেমনে লিখবো দেখো, এইখানে আমি দেখাই দিই, এই পাশে কিন্তু আমি ভাইয়া প্রসেস দেখাইতেছি, এটা ভাইয়া খাতায় লেখার, মানে তুমি পরীক্ষার খাতায় লিখবা না, এটা তুমি মাথায় মনে রাখার জন্য আমি তোমার প্রসেস দেখাইতেছি কেমনে হইতেছে। সো দেখো ক্যালসিয়াম কার্বাইড, পানি কয়টা, 2 মোল, তাহলে HOH লিখতে পারি, হ্যাঁ ভাইয়া HOH লিখতে পারি, হ্যাঁ ভাইয়া পারেন। দেখো বাষ্প বানাই, বক্স, দেখো এই 2টা কার্বন 2টা হাইড্রোজেনের সাথে চলে আসবে, 2টা কার্বন 2টা হাইড্রোজেনের সাথে চলে আসবে, তাহলে কি তৈরি হবে, 2টা কার্বন যদি 2টা হাইড্রোজেনের সাথে চলে আসে, ভালো করে দেখো এটা কিন্তু 2H2O লিখছি, এই যে 2 মোল পানি দেখছো তো, তাহলে 2টা কার্বন 2টা হাইড্রোজেনের সাথে চলে আসছে, তাহলে এটা কি হবে C2H2। আর ক্যালসিয়ামের সাথে OH কয়টা থাকবে, ক্যালসিয়ামের সাথে OH কয়টা আছে, তাকায় দেখো তো OH কয়টা আছে, এই দেখো, এই যে দেখো ভাইয়া ক্যালসিয়ামের সাথে OH কয়টা আছে, 2টা, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছে। এই যে ভাই দেখেন কি তৈরি হয়েছে, দেখেন এটা কি তৈরি হয়েছে, ইথাইন তৈরি হয়ে গেছে, যেটা আমরা চাইছিলাম, যেটাই কিন্তু ইথাইন। সো ডান। সো পরীক্ষায় যদি আসে এটা লিখবো আর এটা লিখবো, তাইলেই হয়ে যাবে। সো চুনা পাথর থেকে ইথাইন প্রস্তুতি। সো এই জিনিসটা এখানে সুন্দর করে লেখা আছে, দেখো এই যে দেখো একদম টেম্পারেচার সহ সবকিছু লেখা আছে। সো কিভাবে আসছে, এই যে দেখো ভাইয়া সুন্দর করে লেখা আছে, ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথাইন প্রস্তুতি, এটা আসতে পারে, এটা আসতে পারে, এটা কিন্তু 5 স্টার রিঅ্যাকশন, হ্যাঁ এটা কিন্তু 5 স্টার। পরীক্ষায় কোয়েশ্চেন এভাবে আসতে পারে, কোয়েশ্চেন কিভাবে আসতে পারে দেখো, কোয়েশ্চেন কেমনে আসে দেখো, তুমি কোয়েশ্চেন দেখতে চাচ্ছ তো, দেখো আমি তোমার কোয়েশ্চেন লিখে দিই, পরীক্ষায় কেমনে আসবে ভাইয়া, এনে ডেল্টা সাইন, এনে থাকবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস এটা একটা গ্যাস, এটা থাকবে এই ক্যালসিয়াম অক্সাইড প্লাস এখানে থাকবে কোক চূর্ণ। তোমরা মনে হয় জানো কোক চূর্ণ মানে কিন্তু কার্বন, কোক চূর্ণ মানে কি কার্বন, কোক চূর্ণ মানে কি কার্বন। কি তৈরি হবে 2500 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এইখানে তৈরি হবে বি। আর আরেকটা কি তৈরি হবে কার্বন মনোক্সাইড, যেটা আমাদের উড়ে যাবে। এইখানে তোমাকে বলে দিবে, এই যে কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে না, এবং তোমাকে এখানে বলে দিবে বি ফল পাকাতে ব্যবহার করা হয়, বি ফল পাকাতে ব্যবহার করা হয়। আচ্ছা ভালো কথা, এরপরে লিখবো হচ্ছে বি প্লাস 2 মোল পানি
এইখানে আমরা লিখব হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস সি। এখানে তোমাকে বলবো সি অ্যালকাইন গ্রুপের প্রথম সদস্য। অ্যালকাইন গ্রুপের প্রথম সদস্য। তুমি এখন দেখো তুমি কিন্তু পুরো রিঅ্যাকশনটা অ্যাপ্লাই করে ফেললা। মানে সি কিউএ কোয়েশ্চেন আসলে কিভাবে করতে হবে, প্রশ্নে কি বলবে বলো তো ভাইয়া, এই যে ভাইয়া এ বি সি এগুলা বের করো, কমপ্লিট করো বিক্রিয়াটা। তুমি কিন্তু জানো, তুমি কিন্তু জানো, সবই জানো, দেখছো। সো কোয়েশ্চেন কিভাবে আসে এটাও তোমাদেরকে দেখাই দিলাম। ওকে, সো আমি যদি পুরা জিনিসটাকে এখন করি যে ভিসিনাল জেমিনাল এগুলো চিনাইছি তোমার, পাশাপাশি দুইটা কার্বন, একই কার্বন লেখা আছে সুন্দর করে। এই যে আমি একটু এইখানে একটু দাঁড়াই, তুমি একটু খেয়াল করে দেখো সুন্দর করে সবগুলার সামারি লেখা আছে না নাই, সুন্দর করে দেখো তো লেখা আছে না নাই, লেখা আছে কিন্তু সুন্দর করে আমরা যা যা করছি। তাহলে প্রস্তুতি কয়টা পড়লাম ভাইয়া, অ্যালকাইনের প্রস্তুতি কয়টা পড়লাম, অ্যালকাইনের প্রস্তুতি তোমরা কয়টা পড়লা, অ্যালকাইন এর প্রস্তুতি তোমারে যদি জিজ্ঞেস করি তুমি কয়টা পড়লা, অ্যালকাইনের প্রস্তুতি, গ্যাঞ্জাম লাগাবা না কিন্তু ভাইরা প্লিজ। একটা হচ্ছে জেমিনাল, জেমিনাল জেমিনাল থেকে বানাইলাম, আরেকটা কই থেকে বানাইলা, ভিসিনাল থেকে বানাইলা, মনে আছে না, ভিসিনাল থেকে বানাইলা। সি নাম্বার আরেকটা কই থেকে বানাইলা, জেমিনাল ভিসিনাল, আরেকটা কি বানাইছো, টেট্রা, টেট্রা হ্যালাইট, টেট্রা হ্যালো অ্যালকেন থেকে বানাইছো, সামারি করতেছি ভাইয়া। আরেকটা কই থেকে বানাইছো, চুনাপাথর থেকে বানাইছো। এই যে ভাই এই চারটা প্রস্তুতি বেশ ভালো করে খেয়াল রাখতে হবে, বেশ ভালো করে, স্পেশালি ভাইয়া এই যে এইটা আর হচ্ছে এই দুইটা, টেট্রাটাও সবই লাগবে আসলে, এখানে তুমি সবই পড়বা, বাট এই যে লাস্টে যেটা আছে চুনাপাথর যেটা, এটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। সো এখানে জানি কি দিতে হয়, এখানে জানি কি দিতে হয় ভাইয়া, এনে কি দিতে হয় 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড, এনেও কি দিতে হয় 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড, এনে কি দিতে হয় জিঙ্ক, আর এইখানে তো তুমি এটা জানো, এটা অলরেডি জানো। সো প্রসেসগুলো তুমি জানো, প্রস্তুতি ডান আমাদের, ঠিক আছে। সো আমাদের প্রস্তুতি ডান। এইবার আসো ভাইয়া আমরা অ্যালকাইনের বিক্রিয়া দেখব, অ্যালকাইনের বিক্রিয়া দেখব। দেখো হাইড্রোজেন সংযোজন করব, তারপর ব্রোমিন সংযোজন করব, তারপর কি করব, পানি সংযোজন করব। এই তিনটা বিক্রিয়াই ভাইয়া বেশ 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 ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমরা এখান থেকে অ্যালকাইনের এক দুটা ব্যবহার দেখব, তাইলে মোটামুটি আমাদের এই পার্টটা ডান। সো অ্যালকাইন ভালো করে দেখো 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 ভাইয়া, আমি একটু তোমাদেরকে বলে দিই, অ্যালকেন, অ্যালকেন তোমার যদি বলি এইখানে দ্বিবন্ধন, দ্বিবন্ধন অ্যালকেনের মধ্যে দ্বিবন্ধন আছে না নাই, তাহলে তুমি বলবা ওমা অ্যালকেনের মধ্যে তো দ্বিবন্ধন নাই ভাই, অ্যালকেনের মধ্যে তো আমি দ্বিবন্ধন দেখলাম না। হ্যাঁ, অ্যালকেনের মধ্যে দ্বিবন্ধন আছে না, ভালো করে দেখো, এটা ছোট্ট চার্ট লিখে দিই। অ্যালকিন, অ্যালকিনের মধ্যে দ্বিবন্ধন আছে না নাই, আছে না নাই, আছে ভাইয়া, অ্যালকিনের মধ্যে দ্বিবন্ধন আছে, আছে। একইভাবে তোমার যদি বলি অ্যালকাইন, অ্যালকাইনের মধ্যে, অ্যালকাইনের মধ্যে একটু দেখো, অ্যালকাইনের মধ্যে আমরা যদি এইখানে লিখি, এটার মধ্যে আমরা বলবো যে ত্রিবন্ধন আছে। অ্যালকেনে দ্বিবন্ধন নাই, এভাবে লিখি, দ্বিবন্ধন নাই। আর অ্যালকিন যেটা আছে এখানে কি বলবো, দ্বিবন্ধন, এখানে কি বলবো ভাইয়া, দ্বিবন্ধন আছে। আর অ্যালকাইনের মধ্যে আমরা এখানে বলি হচ্ছে ত্রিবন্ধন আছে, ত্রিবন্ধন আছে। এখন তোমাদেরকে একটা মজার কাহিনী বলি, যাদের মধ্যে দ্বিবন্ধন নাই বা ত্রিবন্ধন নাই তারা বেসিক্যালি কি ধরনের বিক্রিয়া দেয়, এটা দেয় হচ্ছে প্রতিস্থাপন। ভালো করে খেয়াল রাখবা, প্রতিস্থাপন মানে বুঝছো তো, ধাক্কা দিয়ে সরাই দিবা, ধাক্কা দিয়ে সরাই দিবা। তুমি এভাবে চিন্তা করো, তুমি যখন ফুটবল খেলো, লাইক একটা প্লেয়ারকে ধাক্কা দিয়ে তোমার সরাইতে হচ্ছে প্রতিস্থাপন, কিংবা ধরো একটা জায়গাটা নিয়ে নিচ্ছে, এটা প্রতিস্থাপন। অ্যালকিন দ্বিবন্ধন ভাঙে দিব, ত্রিবন্ধন ভাঙে দিব, এরা ভাইয়া দুইজনই মনে রাখবা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলেই এরা হচ্ছে সংযোজন বিক্রিয়া দেয়। এই জন্যই দেখবা যখন তুমি অ্যালকিনকে নোট ডাউন করবা, দেখো সংযোজন সংযোজন সংযোজন, এগুলো জানি কেমনে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন ভেঙে দিব, মনে আছে না, দ্বিবন্ধন বা সংযোজন কেমনে করব, সংযোজন কেমনে করব, দ্বিবন্ধন, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন ভেঙে দিব, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন ভেঙে দিব, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন ভেঙে দিব। তারপর কি করব, ফাঁকা হাতে, ফাঁকা হাতে ফাঁকা হাত ফিল আপ করবো, বাংলা হিসাব, ফাঁকা হাত ফিল আপ করবো। এটা কিন্তু বাংলা হিসাব বললাম তোমাদেরকে,
দ্বিবন্ধন বা ত্রিবন্ধন ভেঙে দিব, তারপর কি করব, ফাঁকা হাত ফিল আপ করবো। কথাবার্তা মনোযোগ দিয়ে ভালো করে শুনতে হবে ভাইয়া। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন ভেঙে দিব, ফাঁকা হাত ফিল আপ করবো, এটাই হচ্ছে সংযোজন। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন ভেঙে দিব, ফাঁকা হাত ফিল আপ করবো। সো চলো আমরা একটু সংযোজন বিক্রিয়াগুলো দেখি। সংযোজন বিক্রিয়া দেখো, এই যে দেখো ভাইয়া ইথাইন, দেখো এর সাথে আমরা এইখানে 2 মোল হাইড্রোজেন নিলাম। কয় মোল? 2 মোল হাইড্রোজেন। এখানে প্রভাবক নিব নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। এখানে প্রভাবক নিব নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। মনে আছে? হ্যাঁ ভাইয়া। তাহলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনটা আগে ভাঙা দেব, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনটা আগে ভাঙা দেব। তাহলে এটা ভাঙা দেব। এই যে কার্বনটা ভাঙা যাবে না, কার্বন কার্বন যে একক বন্ধন আছে সেটা ভাঙা যাবে না। তোমাদের কিন্তু এগুলো শিখাইছিলাম ভাইয়া, মনে করে দেখো। যদি কোথাও এরকম 3টা বন্ধন থাকে তাহলে একটা সবল, বাকি 2টা দুর্বল। একটা সবল, এইখানের মধ্যে একটি বন্ধন সবল, একটি সবল, বাকি 2টি দুর্বল। একটি সবল মানে সবল বন্ধন প্লাস 2টি দুর্বল বন্ধন, 2টি দুর্বল বন্ধন। তোমাদের কিন্তু এটা আমি অ্যালকিনেও শিখাইছিলাম, 2টি দুর্বল বন্ধন। সো বিক্রিয়াতে কোন বন্ধন ভাঙবে? অবভিয়াসলি তুমি বুঝতেই আসো। সো দুর্বল বন্ধনটাই ভাঙবে, এটা তো অবভিয়াস জিনিস। তাহলে যেটা দুর্বল বন্ধন আছে সেটা ভাঙিয়ে দিছি। সবল বন্ধন, একক বন্ধন ভাঙা যায় না সহজে, ঠিক আছে? তাহলে এখন এই কার্বনের হাত গুণত ভাইয়ারা, হাত গুণত এই যে দেখো, একটা হাত, 2টা হাত, 3টা হাত, 4টা হাত। দেখছো মিলছে যে 1 2 3 4, 1 2 3 4। এই কার্বনের 2টা হাত ফাঁকা হয়েছে, 2টা হাত ফাঁকা হয়েছে, কারণ তুমি ত্রিবন্ধনটা মধ্যে 2টা বন্ধন ভেঙে ফেলছো। এবার ফাঁকা হাতে কি বসাবা? এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন। এই যে দেখো হয়ে গেছে। আমি জানি এটা বুঝতে তোমার কষ্ট হয়েছে, আমরা আরেকটু আগে, তাহলে আরেকটু বুঝবা। দেখো, সো আমরা কয়েকটা এক্সাম্পল করব, টেনশন নিও না। বি নাম্বার, ধরো এরকম দিলাম CH3 C ট্রিপল বন্ড CH, হ্যাঁ, এটার সাথে তোমাকে আমি বললাম হাইড্রোজেন দিবা। ওকে, তাহলে এইখানে কয়টা হাইড্রোজেন প্রবেশ করবে? এই যে ভাইয়া 2 মোল হাইড্রোজেন নিতে হবে। ত্রিবন্ধনটা ভেঙে দিব, যেখানে ত্রিবন্ধনটা আছে সেটাকে ভেঙে দিব, যেইখানে ত্রিবন্ধনটা আছে সেটাকে আগে ভেঙে দিব। এই যে তাহলে 2টা বন্ধন ভেঙে দেওয়ার পরে এই কার্বনের হাত ফাঁকা হয়েছে 2টা, এই কার্বনের হাত ফাঁকা হয়েছে 2টা। লাইক এখানে ত্রিবন্ধনটাকে জাস্ট সিম্পলি এই যে এইখানে যে বন্ধনটা আছে এটার মধ্যে একটা বন্ধন রাখবো, বাকি 2টা ভেঙে দিব। তাহলে হাত ফাঁকা হয়েছে, ফাঁকা হাতে হাইড্রোজেন বসাই দিব। এবং আমি কিন্তু এখানে 4টা হাইড্রোজেনে নিছি, খেয়াল করে দেখো। এই যে দেখো, এখানে 2 মোল হাইড্রোজেন নিছো মানে কি 4টা হাইড্রোজেন নিছো না? সো 4টা হাইড্রোজেনই আছে। দেখো যারা এটা এখনো বুঝে নাই, আমরা আরেকটা করি। CH3 CH2, এরপরে কি দিবা? C ট্রিপল বন্ড CH। এবার এইখানে আবারও আমরা 2 মোল হাইড্রোজেন নিব। প্রভাবক কিন্তু আগের মতোই, নিকেল 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। সো এইখানে তুমি যদি চিন্তা করো, নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, নিকেল 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইখানে কি হবে? ওই ট্রিপল বন্ডটা ভেঙে ফেলবো, CH3 CH2 C, এই যে ট্রিপল বন্ড ভেঙে ফেললাম। হ্যাঁ, এরপরে কি করবেন ভাইয়া? এরপরে ভাইয়া ফাঁকা হাত হয়েছে, হাইড্রোজেন বসায় দিব। ফাঁকা হাত হয়েছে, হাইড্রোজেন বসায় দিব। হাইড্রোজেন 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 হাইড্রোজেন, দেখো হয়ে গেছে। সো তোমার কাজ হচ্ছে ভাইয়া ফাঁকা হাতে জাস্ট সিম্পলি হাইড্রোজেন ইনসার্ট করা, ত্রিবন্ধন বন্ড মুছে দেওয়া, হাইড্রোজেন যোগ করা, ট্রিপল বন্ড মুছে দেওয়া, হাইড্রোজেন যোগ করা, ফাঁকা হাতে হাইড্রোজেন যোগ করা। তোমাদেরকে একটা কমেন্টের জন্য রেখে দিচ্ছি, তোমরা আমাকে এটা কমেন্টের মধ্যে জানাবা। তোমাদেরকে পড়াইছি আমি, তোমরা মনে থাকলে অবশ্যই পারবা। ইথিন, ভালো করে খেয়াল করবা, ইথিনের সাথে, ইথাইনের সাথে তোমরা আমাকে এটাকে কমেন্টে জানাবা। ইথাইন প্লাস হাইড্রোজেন, এইখানে আমরা প্যালাডিয়াম দিই আর বেরিয়াম সালফেট দিব, বেরিয়াম সালফেট দিব। এইখানে যে এ যৌগটা হবে, এর নামটা কি হবে এটা আমি তোমাদেরকে পড়াইছি। সো যেহেতু পড়াইছি তাই এটা আর এখানে আমি আর ডিসকাস করতেছি না, আগের লেকচারে পড়াইছি। তোমরা এখানে কমেন্টে আমাকে এটা জানাবা অ্যান্সারটা কি হবে, ঠিক আছে? ওকে, সো এবার একইভাবে আমরা ব্রোমিন সংযোজন করব। আর এটার একটা আউটপুটটা কি জানো ভাইয়া, মানে অ্যাপ্লিকেশনটা কি জানো? অসম্পৃক্ততার পরীক্ষা এটা দিয়ে করে ফেলি আমরা। অসম্পৃক্ততার পরীক্ষা এটার মাধ্যমে করা হয়ে যায়। অসম্পৃক্ততার পরীক্ষা এই যে এটার মাধ্যমে হয়ে যায়। অসম্পৃক্ততার পরীক্ষা এটার মাধ্যমে কি হয়ে যায়? ভালো করে কিন্তু খেয়াল রাখবা, অসম্পৃক্ততার পরীক্ষা এটার মাধ্যমে হয়ে যায়। ভালো করে কিন্তু খেয়াল রাখবা, ব্রোমিন সংযোজন এটার একটা আউটপুট হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। কেমনে দেখায় দেন? আমরা 4টা এক্সাম্পল করবো, চলো। CH ট্রিপল বন্ড CH,
এখানে 2 মোল আমরা ব্রোমিন নেব, 2 মোল ব্রোমিন মানে 4টা ব্রোমিন। হাইড্রোজেন যেভাবে করছিলা সেম অ্যাজ ইট ইজ। এই অ্যারোসেনের উপর কি থাকবে জানো ভাইরা? CCl4 থাকবে। এটার কালার কি থাকবে? লাল কালার থাকবে। মনে আছে না? এই লাল কালারটা কি হয়ে যাবে? চলে যাবে। তাহলে এখানে ট্রিপল বন্ডটা মুছে দাও, HC। এইখানে ট্রিপল বন্ডটা মুছে দিলাম। ট্রিপল বন্ড মুছে দেওয়ার পরে মানে 2টা বন্ধন মুছে দিলাম, দুর্বল বন্ধনগুলো। কার্বনের হাত ফাঁকা হয়েছে 2টা, এই যে দেখো 2টা হাত ফাঁকা হয়েছে। এইখানে একটা ব্রোমিন, এইখানে আরও একটা ব্রোমিন, 4টা ব্রোমিন কিন্তু অ্যাড হয়ে গেছে। এইখানে একটা ব্রোমিন, এইখানে একটা ব্রোমিন। দেখছো ভাইয়া হয়ে গেছে? দেখছো হয়েছে যে? হ্যাঁ ভাইয়া। আমরা আরেকটা করি আসো। এবার বি নাম্বার CH3, এইখানে C ট্রিপল বন্ড CH, এইখানে আমরা 2 মোল ব্রোমিন দিব। এটার কালার কি? লাল। CCl4 কেন দিছি এগুলো কিন্তু সব শিখেছি ভাই। CCl4 দেওয়া হয়েছে দ্রাবক, কারণ এখানে ব্রোমিন দ্রবণ তো, সো CCl4 এখানে দ্রাবক হিসেবে কাজ করে, জৈব দ্রাবক। ট্রিপল বন্ড মুছে দিব, CH3 C, এই যে মুছে দিছি। কার্বনের হাত ফাঁকা হয়েছে কয়টা ভাইয়া? কার্বনের হাত ফাঁকা হয়েছে 1টা 2টা 3টা 4টা। এইখানে একটা ব্রোমিন, এইখানে একটা ব্রোমিন, এইখানে একটা ব্রোমিন, এইখানে একটা ব্রোমিন। দেখছো হয়ে গেছে? মানে জাস্ট খালি এইখানে 2টা বন্ধন মুছবা, কার্বনের হাত ফাঁকা করবা, ব্রোমিনকে বসাবা, শেষ। খুবই সহজ বিক্রিয়া। দেখো আমরা আরেকটা করি। সো ধরো আমি এরকম করলাম, CH3 CH2 C ট্রিপল বন্ড C, এইখানে ধরো হচ্ছে CH3, এইখানে আমরা 2টা ব্রোমিন নিলাম। এইখানে অ্যারোসেনের উপর কি থাকবে? এই লাল কালার এখানে জানি কি হয়ে যাবে? এটা কি হয়ে যাবে? বর্ণহীন হয়ে যাবে। এখানেও লাল কালার কি হয়ে যাবে? বর্ণহীন হয়ে যাবে। ঠিক আছে? তো তুমি যেটা করবা ভাইয়া, এখানে ট্রিপল বন্ডটা মুছে দিবা, এখানে থাকবে CCl4। সো তুমি এইখানে CH3 C C, এটা CH3, কার্বনের হাত ফাঁকা হয়েছে 2টা করে 4টা, এইখানে 1টা 2টা 3টা 4টা। তাহলে এইখানে একটা ব্রোমিন, এইখানে একটা ব্রোমিন, এইখানে একটা ব্রোমিন, এইখানে একটা ব্রোমিন। এটার কালার কি হয়ে গেছে? বর্ণহীন হয়ে গেছে। ওকে, সো দেখো হয়ে গেছে। সো তুমি কিন্তু দেখো ব্রোমিন সংযোজন পরীক্ষাটা করে ফেললা এবং একই সাথে কিন্তু অসম্পৃক্ততার পরীক্ষাটাও হয়ে গেছে। ওকে, আমাদের এটা সবচেয়ে ফেমাস রিয়াকশন, মনে রাখবা 9-10 মধ্যে এটা সবচেয়ে ফেমাস রিয়াকশন, সবচেয়ে ফেমাস রিয়াকশন, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। সো এখানে প্রভাবকটা খুবই ইম্পর্টেন্ট। 2% মার্কিউরিক সালফেট, তারপর হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড, আর এইখানে টেম্পারেচার হচ্ছে 80°C। অনেক সময় এটাকে এইভাবেও লেখে 2%, এটা এইভাবেও লেখে Hg2+, তারপর হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড, এরপরে হচ্ছে ভাইয়া 80°C, এইভাবেও লেখে। সো যেটা ভালো লাগে, সমস্যা নেই, একই জিনিস। এইটা লেখা যেই কথা, এটা লেখাও একই কথা। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের প্রভাবক। পানির সংযোজন যখন করব, এটা হচ্ছে প্রভাবক 2%, হ্যাঁ, মার্কিউরিক সালফেট, হ্যাঁ ঠিক আছে, 80°C, এই হচ্ছে প্রভাবক, এটা হচ্ছে প্রভাবক। সো পানির সংযোজনের ক্ষেত্রে একটা টিপস মনে রাখবা, পানিকে ভাঙবা কিভাবে জানো ভাইয়া? পানিকে ভাঙবা হচ্ছে H2 আর O, এইভাবে চিন্তা করবা। এই যে এইভাবে চিন্তা করবা, প্লিজ ভাইরা, প্লিজ এইভাবে চিন্তা করবা, তাইলেই হবে। H2O না, এইভাবে চিন্তা করবা। যেখানে এই H2টা অ্যাড করবা, ভালো করে H2 অ্যাড হবে ত্রিবন্ধনে যুক্ত যেই কার্বনে, হাইড্রোজেন বেশি। আমি তোমাকে একটা টিপস দিলাম, তো তুমি টিপসটা মনে রাখবা। যদি এটা মনে রাখো, এটা বেশ ইফেক্টিভ একটা টিপস। দেখো আমি তোমাকে দেখাই, দেখো। ধরো আমি তোমাকে বললাম CH3 C ট্রিপল বন্ড C, এই যে দেখো H। এখন দেখো তো এই 2টা কার্বন ট্রিপল বন্ডে কানেক্টেড, এই কার্বনে একটি হাইড্রোজেন আছে, একটি হাইড্রোজেন। আর তুমি যদি এখানে খেয়াল করো, যে 2টা কার্বন ট্রিপল বন্ডে কানেক্টেড আর কি, হ্যাঁ, যে 2টা কার্বন ট্রিপল বন্ডে কানেক্টেড, ওইখানে যদি খেয়াল করো, এই যে এই কার্বনে একটা হাইড্রোজেন আছে, এই কার্বনে কোনো হাইড্রোজেনই নাই, 0টি হাইড্রোজেন। এখন এটার সাথে তুমি যদি পানির বিক্রিয়া করো, H2O, ভাইয়া বিক্রিয়া করে প্রভাবক, তো তুমি জানো প্রভাবক লিখতে হবে। এখন কি করবা জানো? ইন্টারেস্টিং ব্যাপার, এই H2টা এইখানে এসে সেট করবা, আর এই ওটা এইখানে এসে সেট করবা, দ্যাটস ইট। ত্রিবন্ধন মুছে দিবা, বুঝো, ত্রিবন্ধন মুছে দিবা, এই বন্ধনটা মুছে দিবা,
H2টা এইখানে এসে সেট করবা, অক্সিজেনটা এইখানে এসে, ত্রিবন্ধন বলতে ওই যে দুর্বল যে দুইটা বন্ধন ওই দুইটা বন্ধন মুছে দিবা। দেখো আমি লিখে দিই তাহলে তোমাদের জন্য ইজি হবে। দেখো CH3, এইখানে C, আর এইখানে হচ্ছে CH। এই যে দেখো তুমি যদি এইখানে দ্বিবন্ধন মানে দুইটা বন্ধন মুছে দাও, এই কারণে হাত ফাঁকা হয়েছে কয়টা? দুইটা, কারণ দুইটা ফিল আপ আছে আর দুইটা রয়ে গেছে, এই কারণে হাত দুইটা ফিল আপ হয়েছে আর দুইটা রয়ে গেছে। ওই যে এইখানে যে তিনটা বন্ধন ছিল দুইটা বন্ধন মুছে দিছি, জাস্ট সিম্পলি দুইটা বন্ধন এখানে মুছে দিছি। তাহলে এই কার্বনটার, এই যে এই কার্বনটার, খেয়াল করো ভাইরা, এই যে এই কার্বনটার হাত এইখানে একটা এইখানে একটা, দুইটা হয়েছে আর দুইটা ফাঁকা আছে। এই কার্বনটারও কিন্তু সেম জিনিস, দুইটা হয়েছে আর দুইটা ফাঁকা আছে, দেখো ভালো করে। তাহলে এখন কি করবেন ভাইয়া, এই যে এইখানে দ্বিবন্ধন দিয়ে একটা অক্সিজেন বসাবো, এইখানে দুইটা হাইড্রোজেন বসাবো, শেষ। এই যে দেখো হয়ে গেছে, দেখো হয়ে গেছে। আমি জানি এটা তোমার বুঝতে কষ্ট হয়েছে, তুমি একটু টেকনিকটা খেয়াল করো। আমি আরেকটা দেখাই, CH3, CH3 দেখো যেখানে ত্রিবন্ধনে যুক্ত আছে এই দুটা কার্বনের হাইড্রোজেন সংখ্যা সেম, হাইড্রোজেন সংখ্যা নাই তো, এখন যারে ভাল লাগে কোনো সমস্যা নেই, যেখানে ভাল লাগে, যেখানে ভাল লাগে। একটাতে H2 দিবা আর একটাতে কি দিবা? O দিবা। একটাতে H2 দিবা আর একটা কি দিবা? O দিবা। সো ধরো তুমি এইখানে এটাকে H2 দিবা আর এই ওটা এইখানে দিবা, দাও সমস্যা নেই। তাহলে এইখানে কি হবে? CH3, তারপর এইখানে হবে CO আর CH, এটা আছে, আর এইখানে দুইটা দুইটা করে হাইড্রোজেন ঢুকবে। এই যে দেখো এটা চলে আসছে, দেখছো? সো তোমাদেরকে একটা কাহিনী বলি ভাইয়া, এইখানে গ্যাঞ্জামটা কি জানো? তোমাদের গ্যাঞ্জামটা একটু বোঝাই। দেখো আমি এটা একটু করি, আগে এটা একটু করি। দেখো যদি সমান হয়ে যায় হাইড্রোজেন, দেখো এই যে এই দুইটা কার্বন ত্রিবন্ধনে যুক্ত আছে, দেখছো ভাইয়ারা? এই দুইটা কার্বন ত্রিবন্ধনে যুক্ত আছে, হ্যাঁ ভাইয়া ত্রিবন্ধনে যুক্ত আছে, এই যে দেখেন। এবং দুইটা কার্বনই হাইড্রোজেন সংখ্যা কি আছে? সমান আছে। দেখেন ভাইয়া এইখানে এটাতে একটি হাইড্রোজেন আছে, দেখছেন? একটি হাইড্রোজেন আছে। এইখানেও একটি হাইড্রোজেন আছে, হাইড্রোজেন সংখ্যা সমান, অথবা শূন্যটি হইতে পারে, সমস্যা নাই। যদি এরকম হয় যে কোনো কার্বনের মধ্যে H2 বসাবা একটাতে আর এটাতে O বসাবা, যে কোনো একটা কার্বনে। ধরো এবার আমি তোমারে বললাম যে ভাই আপনি ধরেন এই এক্সাম্পলটাই সলভ করবেন। ধরেন কথার কথা আপনাকে আমি বললাম যে ভাইয়া আপনি এই এক্সাম্পলটা সলভ করবেন, যে ইথাইন, দেখেন ইথাইন, এই যেটা কিন্তু ইথাইন, এর সাথে আপনি পানির বিক্রিয়া করবেন H2O। প্রবক তুমি জানো, তাপমাত্রাও জানো, কি কি আছে সব জানো। এখন তুমি কি করবা? হাইড্রোজেন সংখ্যা সমান হয়েছে না? এখন দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো। এই যে H2 যেটা আছে এইটা, H2 যেটা আছে এটা, আর এই যে এখানে তো O আছে, এই যে এখানে O আছে না? এবার এটাকে স্প্লিট করে ফেলবা। কিভাবে স্প্লিট করবা? দেখো সমান হয়ে গেলে ভাই যেখানে ভাল লাগে, এই H2টাকে আমি এইখানে বসাবো আর এই ওটাকে আমি এইখানে বসাবো, সহজ হিসাব, বোঝার জন্য। আমি কিন্তু এগুলো বোঝার জন্য বলতেছি, জিনিসটা এইভাবে হয় না, বাট বোঝার জন্য বলতেছি। তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে, আরো দুইটা হাইড্রোজেন অ্যাড হবে, তাহলে এটা কি হবে? আগে এখানে একটু চিন্তা করো, একটা হাইড্রোজেন ছিল, আরো দুইটা অ্যাড হয়েছে, তাহলে এটা হয়ে যাবে CH3। তুমি এখানে তিনটা বন্ধনের দুইটা বন্ধন মুছে দিবা, তাহলে থাকবে একক বন্ধন। আর এখানে CH ছিল, একটা O যুক্ত করবা, দেখো CH ছিল, এই যে CH এর সাথে একটা O যুক্ত হবে, তাহলে এটা কি হয়ে যাবে? CHO। এই যে দেখো হয়ে গেছে, দেখছো দেখছো দেখছো? এখন দেখো আমরা আস্তে আস্তে যাইতে থাকি, আরও কিছু এক্সাম্পল করতে থাকি, দেখবা তোমার কাছে এটা এখন আস্তে আস্তে সহজ লাগবে। টেকনিক বুঝে ফেলছো তো? আমি কয়েকটা এক্সাম্পল করাই দিলে দেখবা একদম ইজি হয়ে যাবে। ধরো এবার এরকম CH3, C ট্রিপল বন্ড, CH। এবার কিন্তু একটু সাবধানে, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে নিতে হবে H2 কে। এখানে সমান ছিল তাই যে কোনো জায়গায় নিতে পারতা, এখানেও একটা এখানেও একটা, গ্যাঞ্জাম ছিল না। বাট যখন তুমি এইটা করতেছো তখন কিন্তু একটা গ্যাঞ্জাম আছে। গ্যাঞ্জামটা কি ভাইয়া? এখানে তো হাইড্রোজেন সংখ্যা সমান না, খেয়াল করে দেখো এই জায়গাটায় হাইড্রোজেন সংখ্যা সমান না। এই জায়গায় হাইড্রোজেন কয়টা? এখানে একটি হাইড্রোজেন, একটি হাইড্রোজেন, আর এখানে তো হাইড্রোজেন নাই ভাইয়া, এখানে শূন্যটি হাইড্রোজেন, শূন্যটি হাইড্রোজেন। সো এইখানে H2 আসবে, এই যে এইখানে H2 আসবে, আর পানির O আসবে এইখানে, বুঝছো? এবার দেখো লিখি লিখি লিখি, দেখো এই যে দেখো H2O, ঠিক আছে? সো আমরা এখানে অ্যারো সাইন দিয়ে দিলাম। প্রবক তাপমাত্রা টাপমাত্রা তুমি সব জানো। সো এখন কি করবো ভাইয়া? স্প্লিট করে দাও এই H2 আর এই যে এই ওটাকে তুমি স্প্লিট করে দাও। কিরকম স্প্লিট করবা? দেখো দেখো ভালো করে দেখো, এই যে দেখো ভাইয়া, এই H2 আসবে এই কার্বনের কাছে আর এই O আসবে এই কার্বনের কাছে। তিন বন্ধনের মধ্যে দুইটা বন্ধন আগে ভেঙে দাও, CH3, আগে দুইটা বন্ধন ভাঙো, আগে দুইটা বন্ধন ভাঙো, CH। এবার যোগ করো, বাংলা যোগ। এখানে একটা হাইড্রোজেন আছে, আরো দুইটা হাইড্রোজেন আসবে, তাহলে এটা হয়ে যাবে 1 আর 2 এ 3। আর এখানে তো কোনো হাইড্রোজেনই নাই, নতুন করে অক্সিজেন আসতেছে, তাহলে এখানে CO, অন্য কালারে লিখে দিই, তাহলে এটা হয়ে যাবে CO, শেষ। এই যে হয়ে গেছে। এখন তোমরা একটু খেয়াল করো এই জায়গাটায়, এই যে দেখো ভাইয়া CHO, এটার নাম কি? এটার নাম কিন্তু অ্যালডিহাইড। এটার নাম কি? অ্যালডিহাইড। CHO থাকলে কি বলে? অ্যালডিহাইড। আচ্ছা ভাইয়ারা, এই CO থাকলে জানি কি বলে? ওমা, এটা তো ভাই শিখাইছিলেন, CO থাকলে কি বলে? কিটোন। CO থাকলে কিটোন বলে। সো তোমরা আশা করি ধরতে পারছো, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে H2 জোড়া লাগাবা, ফার্স্টে তিন বন্ধনে দুইটা বন্ধন ভেঙে দিবা, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে?
এই জিনিসটাই সুন্দর করে লেখা আছে, তোমাদের নর্মালি ইথাইনটাই বেশি আসে। সো আশা করি বুঝছো কি হয়েছে। এই H2 এইখানে কানেক্ট করছি, ওটা ওইখানে কানেক্ট করছি, দেখো চলে আসছে। এবং এটা কি হয়েছে, এটার নাম কিন্তু ইথানেল। নাম কি? ইথানেল। এবং এটা কি তৈরি হয়েছে? এলডি হাইট তৈরি হয়েছে। ঠিক আছে ভাইয়ারা? ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ভাইয়া। ওকে, আমি কিন্তু দেখাই দিছি এটা। হ্যাঁ ওকে। সো এই সবগুলা জিনিস এখানে বেশ অনেকগুলা সামারি দেওয়া আছে, আমরা আস্তে আস্তে পড়বো। এইখানে আমরা অনেক কিছু আসলে এখনো জানি না, আমরা আস্তে আস্তে পড়বো। ওই যে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম না, এই দেখো কমেন্ট করতে বলছিলাম, তোমাদের কমেন্ট করতে বলছিলাম, দেখো এটা আমি পড়াইছিলাম, ক্যালসিয়াম কার্বাইড থেকে পানির সাথে ইথাইন। এই যে এইগুলো এখনো পড়ি নাই, এইগুলো আমরা আস্তে আস্তে পড়বো। এইখানে অনেকগুলা চার্টই দেখবা, তুমি যদি না পাও দেখবা, বুঝবা সামনের লেকচারগুলোতে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাও একটা স্পেশাল রিঅ্যাকশন বলে আমরা আমাদের ক্লাসটা শেষ করে ফেলবো, আমাদের প্রায় শেষ আমাদের ক্লাস। সো এইখানে দেখো আমি তোমাদের একটু বুঝাই। C2H2 কার্বন আছে কয়টা? দুইটা। এটাকে তুমি যদি 3 দিয়ে গুণ করো, মানে 3 মোল যদি নাও, তাহলে কি আসবে এখানে? C6H6 আসবে না ভাইয়া? হ্যাঁ, মানে এটা এইভাবে লেখে না, তখন আমরা কি লিখি বলো তো ভাইয়া? 3 মোল লিখি। সো এইখানে এই যে C6H6 আসছে না, এটা কি? এটা কি মনে আছে তো? এখানে থাকবে উত্তপ্ত লৌহ নল, এটা হচ্ছে প্রভাবক। উত্তপ্ত লৌহ নল, এটা হচ্ছে প্রভাবক ভাইয়া। সো উত্তপ্ত লৌহ নল যদি দাও তুমি এখানে, এটা তৈরি হবে কি? এটা হবে বেনজিন। অর্থাৎ 3 মোল ইথাইন, 3 মোল ইথাইন উত্তপ্ত লৌহ নলের ভিতর দিয়ে চালনা করলে কি পাওয়া যায়? 3 মোল ইথাইনকে উত্তপ্ত লৌহ নলের ভিতর দিয়ে চালনা করলে কি পাওয়া যায়? উত্তপ্ত লৌহ নলের ভিতর দিয়ে চালনা করলে কি পাওয়া যায়? বেনজিন পাওয়া যায়। বেনজিনের স্ট্রাকচার জানি কি রকম? এই যে এটা হচ্ছে বেনজিন। তোমাদেরকে শিখাইছিলাম এটা কিন্তু শিখাইছিলাম ভাইয়া, এটা শিখাইছিলাম। তুমি যদি চাও এটাকে আরো অনেকভাবে লিখতে পারো। কেমনে? এই যে এটা লিখতে পারো CH, ওই যে একটা আছে একটা নাই, মনে করে দেখো, এগুলো কিন্তু পড়াইছি যখন তোমাদের অ্যারোমেটিক যৌগ শিখাইছিলাম, তখন এগুলো শিখাইছিলাম। এগুলো কিন্তু শিখাইছিলাম। একটা আছে একটা নাই, একটা আছে একটা নেই, এই হচ্ছে অবস্থা। সো এই হচ্ছে কথাবার্তা। বাকি জিনিসগুলো আমরা আস্তে আস্তে পড়বো। এই যে পলিমার আমরা এখনো পড়ি নাই, আস্তে আস্তে শিখবো এগুলো। ঠিক আছে? আনস্যাচুরেশন টেস্ট অফ অ্যালকাইন অলরেডি পড়াই ফেলছি ভাইয়া। ব্রোমিন দ্রবণ টেস্ট মনে করে দেখো, ব্রোমিন দ্রবণ টেস্ট, এটা কিন্তু পড়ছি ভাইয়া, এটা অলরেডি পড়ছি। তোমাদেরকে একটা ছোট্ট MCQ বলে দিই, সক্রিয়তা কোনটার বেশি? মনে রাখবা, সক্রিয়তা অ্যালকিনের সবচেয়ে বেশি, কারণ দুর্বল বন্ধন একটা ভাঙতে যতটা শক্তি লাগবে, দুর্বল বন্ধন যদি দুইটা ভাঙো তাহলে শক্তি বেশি লাগবে। মানে অ্যালকেনে তো সবই শক্তিশালী, অ্যালকিন যেটা মানে একটা দুর্বল বন্ধন আছে ভাঙতে শক্তিশালী, মানে শক্তি যা লাগবে, অ্যালকাইনে কিন্তু দুইটা দুর্বল বন্ধন আছে ভাঙতে শক্তি বেশি লাগবে। এই জন্য কিন্তু অ্যালকিন বেশি সক্রিয়, তারপর কে? অ্যালকাইন। মানে বুঝো নাই মনে হয় কথাটা, আমি একটু বলে দিই, আবার একটু বলে দিই। দেখো এই যে দেখো ভাইরা, এখানে কার্বন কার্বন কয় বন্ধন? এই যে এরকম না, ত্রিবন্ধন না? তাহলে তুমি যখন ভাঙবা এখানে কয়টা বন্ধন ভাঙবা? এখানে তো দুইটা বন্ধন ভাঙতে হবে তোমার, তাই না? এটাই তো কথাবার্তা, দুইটা বন্ধন ভাঙতে হবে না? এই যে এখানে তো দুইটা বন্ধন তোমাকে ভাঙতে হবে, এই যে এই দুইটা বন্ধন ভাঙতে হবে, এই যে এটা ভাঙতে হবে, কথার কথা ধরো, এটা ভাঙতে হবে, এটা ভাঙতে হবে, এই দুটো ভাঙতে হবে। অ্যালকিনে তুমি বন্ধন ভাঙতেছো কয়টা? যখন সংযোজন বিক্রিয়া করতেছো তুমি বলবো ভাইয়া এখানে একটা দুর্বল বন্ধন ভাঙলেই হচ্ছে। তাহলে এখানে একটা ভাঙতে যা শক্তি লাগবে এখানে দুইটা ভাঙতে তার থেকে বেশি শক্তি লাগবে, আর এটা তো বিক্রিয়া করতে চায় না, তাহলে সক্রিয়তা একদমই না এটার। এই দুটার মধ্যে সক্রিয়তা আছে, কিন্তু এটা সক্রিয়তা অনেক কম, কারণ এখানে দুইটা বন্ধন ভাঙতে হয়, সো শক্তি বেশি লাগে। মনে রাখবা, তুমি ভাঙতে গেলে শক্তি দিতে হবে, সো শক্তি যখন বেশি লাগবে তাহলে সক্রিয়তা কমে যাবে। এই জন্য কিন্তু হচ্ছে অ্যালকিনের সক্রিয়তা সবচেয়ে বেশি, তারপরে অ্যালকাইন, তারপর কে? অ্যালকেন। দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের ক্লাস। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।